হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উদ্ধৃধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের সংক্ষিপ্ত উদ্ধৃধর্মী অঙ্কগুলো শুরু হবে। দেখো, সংক্ষিপ্ত উদ্ধৃধর্মী একের দাগেরটা দেখো, একের দাগের এক একটা কী বলেছি, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, মানে DI/dx এর মান বের করতে হবে। এখানে ধরি লেট y = log of e⁻x x - 2 divided by x + 2 হোল টু দি পাওয়ার 3/4। আচ্ছা, এখানে ডেরিভেটিভ করে, আচ্ছা লগের সাপেক্ষে আছে, তাহলে কী করবো, লগটাকে একটু ভেঙে নিচ্ছি। আচ্ছা, লগ এটা কী আছে, গুণ আকার আছে, তাহলে লগ এম এন কী হয়, লগ এম প্লাস লগ এন। গুণ থাকলে সেটা যোগ আকারে চলে আসে, লগ e⁻x, এখানে কী হবে, গুণ আছে, প্লাস, আচ্ছা লগ এইটা হবে, মানে এটা পাওয়ার আছে, পাওয়ার থাকলে কী হয়, সেটা সামনে চলে আসে, 3/4 লগ অফ x - 2 ডিভাইড বাই x + 2। এটা পাওয়ার ছিল, পাওয়ারটা সামনে চলে আসছে। তাহলে আচ্ছা এখানে দেখো, লগ এখানে বেশ কিছু নেই, মানে ই আছে, তাহলে e⁻x মানে কী হয়, এই এক্সটা পাওয়ার আছে, এটা সামনে চলে আসবে, তাহলে এক্স লগ ই বেস ই হবে, তাহলে লগ ই বেস ইর মান কত, 1 হবে, তাহলে এখানে শুধু এক্স হবে, প্লাস 3/4। আচ্ছা, লগ ভাগ থাকলে কী হয়, সেটা বিয়োগকারে চলে আসে, লগ m/n সমান কী হয়, লগ m মাইনাস লগ n, তাহলে এত মাইনাস লগ অফ x + 2। এবার লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী হবে, DI/dx সমান কত হবে, এটার মান কত হবে 1 প্লাস 3/4, এটা ডেরিভেটিভ করলে কত হবে x - 2, এটার কত হবে 1 মাইনাস, এটার কত হবে, লগের ক্ষেত্রে 1/x হয়, মানে 1/x + 2 ডিভাইড বাই ইন্টু 1 সমান 1 প্লাস 3/4। আচ্ছা, এটার ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, x - 2 ইন্টু x + 2, এটা কী হবে, যেহেতু দুটোর গুণফল লসাগু, তাহলে কোনাকুনি চালিয়ে দেয়, একের সঙ্গে এটা গুণ হবে x + 2, আর এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস আছে, তাহলে -x + 2, এখানে x কেটে যাবে, তাহলে 1 প্লাস 3/4, 2 + 2 কত হয় 4, এটা কত হয় x - 2 ইন্টু x + 2 কত হবে x² - 4, এখানে 4 কেটে যাবে, তাহলে 1 প্লাস 3/x² - 4, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয় x² - 4 প্লাস 3 ডিভাইড বাই x² - 4 সমান x² - 1 ডিভাইড বাই x² - 4, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, একের দাগের দুয়েরটা কী বলেছে, ধরি y সমান, লিখে দেবে লেট y সমান 5x ডিভাইড বাই 3 √1 মাইনাস x² প্লাস sin² 2x প্লাস 3। তাহলে করে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে DI/dx সমান, আচ্ছা এটা গুণ আকার আছে, তাহলে 5টা বাইরে বের করে নিচ্ছি, তাহলে এখানে কত হবে 1 মাইনাস x², এখানে 3 আছে, মানে 1-এর 3 হয়ে যাবে, তাহলে এটা করলে কত হবে, আচ্ছা এখানে একটু ভেঙে নিচ্ছি, তাহলে 5 ইন্টু এক্স বাই 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1-এর 3 প্লাস sin² 2x প্লাস 3। এবার এটাকে ভাঙবো, u/v আকার আছে, তাহলে নিচেরটা হোল স্কোয়ার হয়ে যাবে, 1 মাইনাস x² 2-এর 3, এটা থাকবে 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1-এর 3 ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হয় 1 মাইনাস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে x টু দি পাওয়ার n আছে, তাহলে n ইন্টু এ টু দি পাওয়ার n - 1 ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হয় 1 মাইনাস x² কত হয় -2x প্লাস এটা sin² আছে, তাহলে কী হবে x টু দি পাওয়ার n ভাবো, n ইন্টু এ টু দি পাওয়ার n - 1, মানে 2 - 1 সমান কত হবে 1 ইন্টু sin x থাকলে কত হবে cos 2x প্লাস 3। আচ্ছা 2x প্লাস 3 ডেরিভেটিভ কত হবে ইন্টু 2 সমান, এখানে দেখো 5 যেমন আছে থাকবে, এখানে কত হচ্ছে দেখো, এখানে 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1-এর 3 মাইনাস, এখানে কত হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস
2x² 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা 1/3 লিখছি, এটা হোল টু দি পাওয়ার ইন্টু 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার -1 -1টা যদি নিচে নেমে যায় তাহলে কত হবে 1 মাইনাস x² হয়ে যাবে। আচ্ছা এখানে 3 আছে, তাহলে 1/3টা এখানে 3 হবে, ডিভাইডেড বাই 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 2/3 সমান। আচ্ছা এইটাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, 5 যেমন আছে থাকবে, এটা ভগ্নাংশের লসাগু কত হবে 3 × 1 মাইনাস x², এটা কোনাকুনি গুণ হবে, তাহলে কত হবে 3 × 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3, আর এখানে কত হবে ইন্টু 1 মাইনাস x², এটা কত হবে প্লাস 2x² 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা এটা নিচে নেমে গেছে, আচ্ছা নিচে কি আছে, এটা আছে, তাহলে এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 2/3 5। আচ্ছা 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3 আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী হবে 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3 কমন নিলে 1 মাইনাস হোল টু দি পাওয়ার 1/3 কমন নিয়েছি, তাহলে কী পড়ে থাকবে 3 × 1 মাইনাস x² 1/3 কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে প্লাস 2x² ডিভাইড বাই, এখানে দেখো কত হচ্ছে 3 × 1 মাইনাস x², এখানে পাওয়ার 1 আছে, এখানে 2/3 আছে, তাহলে যোগ হবে 2/3 প্লাস 1। আচ্ছা এবার দেখো 5 ইন্টু, এখানে দেখো এটা গুণ করলে কত হবে 3 মাইনাস 2x² প্লাস x² কত হবে 3 মাইনাস x²। আচ্ছা এটা যদি নিচে নেমে যায় কত হবে 3 × 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 1, এটা পারে এখানে কী যাবে 1/3 নিচে নেমে গেলে মাইনাস 1/3, তাহলে এটা ক্যালকুলেশন করলে এধারে করছি 5 × 3 মাইনাস x² ডিভাইড বাই 3 × এখানে কত হয়ে যাবে 2/3 মাইনাস 1/3 প্লাস 1, এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে 2/3 মাইনাস 1 সরি প্লাস 1 মাইনাস 1/3, এখানে ভগ্নাংশ যোগ 3 2 প্লাস 3 মাইনাস 3 2 5 মাইনাস 1 সমান 4/3 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 4/3। এটা আচ্ছা সরি এই ধারটা লেখা হয়নি এখনো, তাহলে এই ধারটা কত হবে, এইটা বাদ চলে গেছে, প্লাস 2 × sin θ cos θ কত হয় sin 2θ মানে কত হয় 4x প্লাস 6, এখানে 2টা আছে, এখানে 2টা সামনে লিখে দিলাম, তাহলে প্রত্যেকটাতে হবে, তাহলে এখানে লিখে দিবি প্লাস 2 sin 4x প্লাস 6, প্রত্যেকটা স্টেপে হবে প্লাস 2 sin 4x প্লাস 6, এটাতেও হবে প্লাস 2 sin 4x প্লাস 6, তাহলে এখানে এটা আসবে 5 × 3 মাইনাস x² ডিভাইড 3 × 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 3 প্লাস 2 sin 4x প্লাস 6, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 1/3 কী বলছে, ধরে নেব লেট y সমান √1 প্লাস sin x প্লাস √1 মাইনাস x² ডিভাইড বাই 1 প্লাস x²। আচ্ছা এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে 1 আছে, 1কে লিখে দেবো cos² x/2 প্লাস sin² x/2 sin 2θ লাগিয়ে দেবো 2 sin x/2 cos x/2 প্লাস, আচ্ছা এটাকে আমরা ইউ ধরে নিচ্ছি, যে √1 প্লাস x²কে ইউ ধরে নিচ্ছি প্লাস ইউ সমান √, এখানে লিখে দিবে যে ইউ সমান যে এটা ধরি যে হয় ধরি ইউ সমান √1 মাইনাস x² ডিভাইড বাই 1 প্লাস x²। আচ্ছা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কত হবে cos x/2 প্লাস sin x/2 এর হোল স্কোয়ার প্লাস ইউ, তাহলে cos x/2 প্লাস sin x/2 হোল স্কোয়ার আছে, √, আছে, তাহলে কী হয়ে যাবে cos x/2 প্লাস sin x/2 প্লাস ইউ। এবার দেখো এটাকে একবার ডেরিভেটিভ করব, এটাকে একবার ডেরিভেটিভ করব, তাহলে প্রথমে আমরা ইউ ডেরিভেটিভ করছি, তাহলে দেখো আচ্ছা এখানে যদি ডেরিভেটিভ করে নিই যে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান
কস এক্স বাই টু কত হয় মাইনাস সাইন এক্স বাই টু, আচ্ছা ইন্টু হাফ হবে, আচ্ছা ইন্টু, আচ্ছা হাফটা এখানে দিচ্ছি ইন্টু হাফ, কস থাকলে কত হয় প্লাস সাইন এক্স বাই টু ইন্টু হাফ, হাফটা বাইরে বেরিয়ে গেছে, প্লাস ডিইউ ডিএক্স। এবার দেখো এটা ডেরিভেটিভ করে নিচ্ছি, কিন্তু ডিইউ বাই ডিএক্সের মানটা আমরা বের করে নিই। এখানে আমরা ইউটা কত ধরছিলাম, আচ্ছা এটা 1 নম্বর দিয়ে দিলাম। নাও ইউ ইকাল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে ভাগ আছে, রুট ওভার আছে, এটা নর্মালি ভাগের প্রসেসে করলে বড়ো হবে, এটা আমরা লগ নিয়ে নেব। তাহলে যদি লগ নিয়ে নেওয়া হয় তাহলে লগ ইউ সমান, আচ্ছা এটা পাওয়ার কত আছে, রুট ওভার মানে পাওয়ার, রুট ওভারটাকে যদি ভেঙে দিই তাহলে পাওয়ার হাফ হয়ে যাবে, আর লগের ক্ষেত্রে পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসে, তাহলে হাফ লগ অফ, আচ্ছা ভাগ আছে, ভাগটা লগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, এম বাই এন সমান লগ এম মাইনাস লগ এন হয়ে যায়। লগ এম বলতে কত 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস লগ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এবার ডিফারেন্সিয়েশন, এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, তাহলে কত হবে লিখে দেবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে লগ ইউর কত হবে 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স সমান কত হবে হাফ, আচ্ছা এটা কত হবে লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার কত হয় 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার কত হয় মাইনাস 2x, এটা কত হবে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কত হবে 2x। তাহলে এখানটা দেখো এটাকে আবার সিম্পলিফাই করছি এখানে, তাহলে 1 বাই ইউ, আচ্ছা ডিইউ বাই ডিএক্স সমান 1 বাই ইউ, এখানে হাফ, আচ্ছা এখানে যদি আমরা মাইনাস 2x কমন নিয়ে নিই তাহলে কী হবে দেখো, মাইনাস 2x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে অলরেডি হাফ আছে, তাহলে এখানে হাফ লিখে দেবো। আচ্ছা এখানে মাইনাস কমন নিলে কত হবে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত হবে প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান 1 বাই ইউ, আচ্ছা সরি এখানে ইউ গুণ হবে, শুধু ইউ উপরে হবে ইউ ইন্টু, আচ্ছা এখানে 2 কেটে যাবে, তাহলে মাইনাস, এখানে ইউর মান কত ধরছিলাম ইউ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা ইউ ইন্টু এক্স ছিল এখানে এক্স লিখে দেবো, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে করলে কত হবে 1 ভগ্নাংশ যোগ বিয়োগ 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হবে 1 প্লাস 1 কত হয় 2 মাইনাস 2x ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে কত হবে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস 2x, এখানে দেখো রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, যদি এটা কাটাকাটি করি তাহলে কী হয়ে যাবে 1 বাই এটা কত হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা এখানে কত আছে রুট ওভার আছে, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার এখানে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সমান মাইনাস 2x ডিভাইডেড বাই, এখানে দেখো রুট ওভারের ভিতরে এটা 1 প্লাস এ ভাবো, এটা 1 মাইনাস এ আছে, তাহলে কত হবে রুট ওভার অফ 1 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, মানে এক্স স্কোয়ারে হোল স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বাড়ালো ডিইউ বাই ডিএক্স। আচ্ছা আমাদের বের করতে হবে ডিআই বাই ডিএক্স, ডিআই বাই ডিএক্সের মান কত, এইখানটা দেখো ডিআই বাই ডিএক্স সমান এইটা, তাহলে ফ্রম 1 এইখানে ডিইউ বাই ডিএক্সের মানটা বসিয়ে দেবো, এই যে ডিইউ বাই ডিএক্সের মানটা বেরিয়েছে এইখানে বসিয়ে দেবো, তাহলে ফ্রম 1 ডিআই ডিএক্স সমান, আচ্ছা এখানে হাফ থাকলে কী হবে, আচ্ছা দেখো এখানে সাইন এক্স বাই টু ডেরিভেটিভ করলে কত হয় কস এক্স বাই টু হবে এখানে কস, তাহলে হাফ কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, এইটা হবে ডিইউ বাই ডিএক্সের বসাবো মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। আইভি
একের দাগের ধরি লেট ওয়াই সমান 1/√(x প্লাস a মাইনাস √(x প্লাস b প্লাস x² সাইন অফ x³। আচ্ছা দেখো এখানে √() আছে, এটাকে আমরা একটু করণীয়সন করে নিচ্ছি। তাহলে করণীয়সন করলে কত হবে? √(x প্লাস a প্লাস √(x প্লাস b, এটা মাইনাসে প্লাস দিয়ে গুণ করতে হবে। তাহলে √(x প্লাস a মাইনাস √(x প্লাস b ইন্টু √(x প্লাস a প্লাস √(x প্লাস b প্লাস x² সাইন অফ x³। তাহলে এখানে করলে কত হবে? √(x প্লাস a প্লাস √(x প্লাস b ডিভাইড বাই, আচ্ছা a মাইনাস b a প্লাস b, তাহলে a² মাইনাস b², a² মাইনাস, তাহলে এখানে মাইনাস গুণ হবে, তাহলে -x মাইনাস b, এটা কেটে যাবে। তাহলে কত হবে? √(x প্লাস a প্লাস x প্লাস b ডিভাইড বাই a মাইনাস b প্লাস x² সাইন অফ x³। এবার করো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করো। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে? ওয়াই এক্সের সাপেক্ষে করলে ডিআই অফ ডিএক্স সমান, আচ্ছা এটা 1/b আছে, এটা একটা সংখ্যা, এটা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টু এটা ডেরিভেটিভ। আচ্ছা √(x এর ডেরিভেটিভ কী বলছিলাম? যে তোমরা মনে রাখবে √(x এর যদি ডেরিভেটিভ করা হয় সেটা হয় 1/2√(x), এটা ডাইরেক্ট মনে রাখবে। তাহলে √(x এর কত হবে? এটা √(x পাবো, তাহলে কত হবে? 1/2√(x প্লাস এটার কত হবে? 1/2√(x প্লাস, আচ্ছা এটা ডেরিভেটিভ করবো, এটা গুণাকার আছে, তাহলে কী হবে? এখানে হবে x² সাইন থাকলে কত হবে? cos x³ x³ ডেরিভেটিভ কত হবে? 3x² প্লাস এটাকে স্থির রাখবে, এটা ডেরিভেটিভ প্লাস সাইন অফ x³ x² কত হবে? 2x সমান, আচ্ছা 1/2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/2 ইন্টু a মাইনাস b 1/√(x প্লাস a প্লাস 1/√(x প্লাস b প্লাস 3x² x² কত হয়? 3x⁴ cos x³ প্লাস 2x সাইন x³, এটা অ্যান্সার। নেক্সট দেখো একের দাগের ভিড়টা কী বলছে? ধরে নেব লেট ওয়াই সমান, এখানে লিখে দেবে লেট ওয়াই সমান লগ অফ √(1 প্লাস cos² x ডিভাইড বাই 1 মাইনাস e²2x। আচ্ছা এখানে √() আছে, √() মানে কি? হোল টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ লগের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে হোল টু দি পাওয়ার হাফ যদি হয়ে যায়, সে হাফটা কী চলে আসবে? সামনে চলে আসবে, তাহলে হাফ ইন্টু লগ অফ, আচ্ছা দেখো এখানে ভাগ আছে, ভাগের ক্ষেত্রে লগ m/n কী হয়? লগ m মাইনাস লগ n হয়ে যায়, তাহলে কত হবে? লগ m বলতে কত? cos² x মাইনাস লগ অফ 1 মাইনাস e²2x। এবার করো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে? dy dx সমান হাফ, আচ্ছা এটা লগ আছে, লগের ক্ষেত্রে কত হয়? 1/, হয়ে যায় 1 প্লাস cos² x, cos² x এর কত হবে? 2 cos x, cos x এর কত হবে? মাইনাস সাইন x মাইনাস, এটা লগের ক্ষেত্রে কত হবে? 1 মাইনাস e²2x, আচ্ছা 1 মাইনাস e²2x এর কত হবে? মাইনাস e²2x ইন্টু 2, তাহলে এখানে গুণ করলে কত হবে? আচ্ছা এই 2 কেটে যাবে, তাহলে এখানে হাফ গুণ করে দিলে এখানে কী হবে? 2 সাইন x cos x কত হয়? সাইন 2x ডিভাইড বাই 1 প্লাস cos² x, আচ্ছা এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হাফ গুণ করলে কত হবে? এই 2 কেটে যাবে, তাহলে কত হবে? e²2x ডিভাইড বাই 1 মাইনাস e²2x, এটাই অ্যান্সার। নেক্সট দেখো একের দাগের ভিআই লেট ওয়াই ইকাল টু tan ইনভার্স অফ
সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস কস এক্স। আচ্ছা এখানটা একটু ভেঙে নেবো, ট্যান ইনভার্সের আমরা ডাইরেক্ট সূত্র লাগাবো না, এখানটা একটু সিম্পলিফাই করে নেবো। সাইন এক্স বাই 1 প্লাস কস এক্সের ট্যান ইনভার্স অফ, আচ্ছা এখানে সাইন 2 থিটা পাবো, তাহলে কত হবে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। আচ্ছা 1 প্লাস কস 2 থিটা কত হয় 2 কস স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে এক্স বাই 2, এখানে 2 2 কেটে যাবে, এখানে কস এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 কেটে যাবে একটা, তাহলে কত হবে ট্যান ইনভার্স অফ কী পড়ে থাকবে সাইন এক্স বাই 2 ডিভাইড বাই এখানে একটা কেটে গেছিলো, তাহলে কী পড়ে থাকবে কস এক্স বাই 2 সমান কত হবে ট্যান ইনভার্স অফ, আচ্ছা সাইন বাই কস কত হয় ট্যান এক্স বাই 2, ট্যান ইনভার্স আর ট্যান কাটাকাটি হয়ে গেলে কত থাকবে এক্স বাই 2, অতএব ডিআই অফ ডিএক্স সমান কত হবে, এখানে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত হবে হাফ, এটাই অ্যান্সার। দুয়ের দাগের একটা কী বলছে ধরি লেট ওয়াই ইকাল টু লগ এক্স সাইন এক্স। আচ্ছা দেখো লগের ক্ষেত্রে লগ এক্স দিয়ে এরকম কোনো ডাইরেক্ট সূত্র নেই, তাহলে ই দিয়ে সূত্র আছে লগ বেস ই এক্সের কত হয় 1/x, সেই জন্য বেসটাকে আমরা ই করার চেষ্টা করতেছি, লগ বেস ই সাইন এক্স ইন্টু এইটাকে হাঁটানোর জন্য এখানে ই করতেছি, আর এখানে এক্স ছিল এক্স, এটা মনে মনে মানে কাটাকাটি হয়ে যাবে এরকম টাইপের করতে হয়, তাহলে সাইন এক্স তাহলে এক্সই থাকবে, এখানে ই বেস নিয়ে চলে আসছে, এবার সূত্র লাগালে অঙ্কটা হয়ে যাবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স। আচ্ছা এটা ডেরিভেটিভ করতেছি, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি, আচ্ছা এটা একটা দুটোর গুণ আকারে আছে ইউ বাই ভি ইউ ভি আকারে আছে, তাহলে দুটোর প্রোডাক্ট আকারের সূত্র লাগাবো। আচ্ছা এটাকে স্থির রাখতেছি লগ ই সাইন এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হয়, আচ্ছা এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে কত হবে লগ ই সাইন এক্স ডিভাইড বাই এটা লগ ই বেস ই এক্স আছে, এটা তাহলে নিচে নেমে গেলে কী হবে ইটা এখানে চলে আসবে এক্সটা এখানে চলে যাবে ই এক্স হবে, এবার ভাগ আকারে লাগাবে এখানে, তাহলে দেখো ভাগ আকারে লাগালে এখানে নিচেরটা হোল স্কোয়ার হবে লগ ই এক্সের হোল স্কোয়ার ইউ বাই ভি ফর্মে আছে, তাহলে নিচে এটা কত হবে লগ ই এক্স ইন্টু এটার ডেরিভেটিভ, তাহলে সাইন এক্সের কত হয় 1 সাইন এক্স, আর সাইন এক্সের কত হবে কস এক্স মাইনাস লগ ই সাইন এক্স, আর এক্সের কত হবে লগ এক্সের 1/x সমান, আচ্ছা এটা কত কস এক্স বাই সাইন এক্স কত হবে লগ ই এক্স কট এক্স মাইনাস লগ ই সাইন এক্স, আচ্ছা এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করলে এখানে লসাগুটা কত হবে এক্স হবে, আর এই এক্স এখানে এক্স গুণ হয়ে যাবে, তাহলে এক্স ডিভাইডেড বাই এখানে এক্সটা নিচে চলে যাবে, তাহলে এক্স ইন্টু লগ ই এক্সের হোল স্কোয়ার, জাস্ট এটাকে ভগ্নাংশে গড়াটাকে উপরেরটাকে ভগ্নাংশে যোগবিয়োগ করলাম, এখানে লসাগু কত আসবে লসাগু এক্স আসবে, সেই এক্সটা নিচে নেমে এর সঙ্গে গুণ হয়ে গেছে, এটাই আসছে, এটাই অ্যান্সার। দুয়ের দাগের দুয়েরটা কী বলেছে ধরে নেব লেট ওয়াই ইকাল টু লগ সাইন এক্স এক্স, এখানে কী হয়ে যাবে লগ, আচ্ছা এরকম দিয়ে কোনো সূত্র নেই, সুতরাং বেস ই দিয়ে সূত্র আছে, তাহলে কী হবে লগ এক্স ডিভাইড বাই লগ সাইন এক্স, এগুলো প্রত্যেকটাতে বেস ই আছে, তাহলে এবার আমরা সূত্রে ভাঙতে পারবো, এবার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স, আচ্ছা এটা ভাগ আকারে আছে, তাহলে কী হবে ইউ বাই ভি ফর্মে আছে, তাহলে নিচেরটার হোল স্কোয়ার হয়ে যাবে সাইন এক্সের হোল স্কোয়ার লগ অফ সাইন এক্স ইন্টু এটার ডেরিভেটিভ করলে কত হবে 1/x মাইনাস লগ এক্স ইন্টু লগ সাইন এক্সের কত হবে নিচে হবে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স সমান, আচ্ছা এটা যদি ভগ্নাংশে যোগবিয়োগ করি লসাগু কত হবে লসাগু এক্স হবে, সেই এক্সটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে এক্স ইন্টু লগ অফ সাইন এক্সের হোল স্কোয়ার, আচ্ছা এখানে লসাগু করলে কত হবে লগ অফ সাইন এক্স মাইনাস এখানে এক্সট্রা গুণ হয়ে যাবে এক্স ইন্টু
লগ এক্স, কস এক্স বাই সাইন এক্স কত হবে কট এক্স, এটাই অ্যান্সার। 2 জায়গায় 3 কী বলেছে, ধরব লেট y ইকাল টু লগ বেস এক্স ট্যান এক্স। আচ্ছা এগুলো প্রত্যেকটাতে বেস ই করে দেবো, তাহলে লগ বেস ই টেন এক্স, কিছু লিখছি না মানে এখানে বেস ই আছে, ডিভাইড বাই লগ এক্স। এবার আমরা সূত্র লাগাতে পারবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান, এখানে ভাগ আছে তাহলে কত হবে লগ এক্সের হোল স্কোয়ার, এখানে কত হবে লগ এক্স ইন্টু লগ টেন এক্সের কত হবে 1/x, এক্স বলতে কত হবে টেন এক্স, টেন এক্সের কত হবে সেক স্কোয়ার এক্স মাইনাস লগ অফ টেন এক্স, লগ এক্সের কত হবে 1/x। আচ্ছা এখানটা যদি আমরা সিম্পলিফাই করি, এখানে কত হবে দেখো লগ এক্স সেক স্কোয়ার মানে কত হবে নিচে, সেক স্কোয়ারটা নিচে চলে যাবে, কস স্কোয়ার এক্স, টেন এক্স কত হবে সাইন এক্স বাই কস এক্স, কস এক্সটা উপরে উঠে যাবে cos x minus log of tan x into 1/x divided by log x এর হোল স্কোয়ার। আচ্ছা এখানটা দেখো cos x cos স্কোয়ার x কেটে যাবে, তাহলে কত হবে log x into 1/cos x sin x মাইনাস এখানে কত হবে লগ অফ tan x ইন্টু 1/x ডিভাইডেড বাই লগ এক্সের হোল স্কোয়ার। আচ্ছা এখানটা দেখো এখানে cos x sin x আছে, এখানে যদি আমরা জোর করে 2 লাগিয়ে দিই তাহলে এই উপরেও কত হবে উপরেও 2 হবে, এই 2 কেটে যাবে, কেন নিয়ে আসছি 2 sin থিটা cos থিটা সূত্র নিয়ে আসবো, sin 2 থিটা সূত্র নিয়ে আসবো, তাহলে দেখো এই 2টা আছে এখানে 2 আমরা সামনে লিখে দিচ্ছি 2 ইন্টু লগ এক্স ইন্টু 2 cos থিটা sin থিটা কত হয় sin 2 থিটা, sin 2 থিটা উপরে উঠলে কত হবে কোসেক 2 থিটা মাইনাস লগ অফ tan x ইন্টু 1/x ডিভাইডেড বাই লগ এক্সের হোল স্কোয়ার। আচ্ছা এইখানটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি লসাগু কত হবে, এটা 1/x আছে, এক্স লসাগু হবে, তাহলে এই এক্সটা এর সঙ্গে গুণ হবে, তাহলে 2x log x cosec 2x মাইনাস লগ অফ tan x ডিভাইডেড বাই এক্সটা এখানে আসবে, তাহলে x ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। আইভি 2 দাগের আইভিটা কী বলছে, ধরি লেট ইকাল টু লেট y ইকাল টু লগ অফ সাইন এক্স সেক এক্স প্লাস 10 এক্স স্কোয়ার। আচ্ছা এটাকে তোমরা ইউ ধরে নাও, তাহলে এটাকে লগ অফ সেক এক্স সাইন এক্সকে কী ধরে নেবো ইউ প্লাস এটাকে কী ধরবে ভি ধরে নাও, তাহলে ডিআই বাই ডিএক্স কত হবে ডিআই বাই ডিএক্স সমান ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। এবার একটা ডেরিভেটিভ বের করে, এটা 1 নম্বর দিয়ে দাও, যেখানে হয় যেখানে ইউটা কি হয় যেখানে, আচ্ছা এখানে লেখার দরকার নেই, জাস্ট লিখে দাও, এখানে সাইডে লিখে দেবে যেখানে ইউ সমান লগ অফ এটা আর ভি সমান এইটা, তাহলে ইউ সমান কত হবে লগ অফ সেক এক্স সাইন এক্স। আচ্ছা এটাকে আমরা ভাঙবো ই আকারে লগ অফ সেক এক্স ডিভাইড বাই লগ অফ সাইন এক্স, তাহলে কত হবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিইউ ডিএক্স, তাহলে এটা কত হবে এটা ভাগের আছে তাহলে কী হবে লগ অফ সাইন এক্সের হোল স্কোয়ার, এটাই হবে লগ অফ সাইন এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, এটা করলে কত হবে সেক এক্স আছে সেক এক্সের কত হবে সেক এক্স ট্যান এক্স, লগের ক্ষেত্রে কত হবে 1 বাই হয়ে যায় 1/x হয়, কাউকে ছাড়া যাবে না, সেক এক্সের কথা সেক এক্স ট্যান এক্স মাইনাস এটা স্থির থাকবে লগ অফ সেক এক্স ইন্টু লগ অফ সাইন এক্সের কত হবে সাইন লগ অফ এক্স থাকলে কত হয় 1/log x 1/x হয়, সাইন এক্স থাকলে কত হবে কস এক্স।
আচ্ছা দেখো এখানে সেক এক্স কেটে যাবে, তাহলে কত হবে? আচ্ছা ট্যান এক্স আছে, ট্যান এক্সটাকে আমরা সামনে লিখে দিচ্ছি, ট্যান এক্স ইন্টু লগ অফ সাইন এক্স মাইনাস কস এক্স বাই সাইন এক্স কী হবে? কট এক্স, তাহলে কট এক্স লিখে দিচ্ছি, কট এক্স লগ অফ সেক এক্স ডিভাইডেড বাই এটা কত হবে? লগ অফ সাইন এক্সের হোল স্কোয়ার। তাহলে ডিউ বাই ডিএক্স বেরিয়ে গেল। আর ভি কাকে ধরছিলাম? আচ্ছা এখানে বের করে দাও, আচ্ছা সাইডে এখানে বের করে দাও, ভি সমান কত ধরছিলাম? 10 এক্স স্কোয়ার। এখানে ডিভি বাই ডিএক্স যদি বের করি, এ টু দি পাওয়ার এন আছে, তাহলে সরি এ টু দি পাওয়ার এক্স আছে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ বলতে কত? 10 এক্স স্কোয়ারে কত হবে? 2x। তাহলে কত হবে এখানে? আচ্ছা এটাই। এবার ফ্রম 1 ডিআই বাই ডিএক্স, ফ্রম 1 ডিআই ডিএক্স সমান কত হবে? ডিউ বাই ডিএক্স, ডিউ বাই ডিএক্স এর মান কত বেরিয়েছে? এইটা ট্যান এক্স ইন্টু লগ সাইন এক্স মাইনাস কট এক্স ইন্টু লগ সেক এক্স ডিভাইডেড বাই লগ সাইন এক্সের হোল স্কোয়ার, লগ সাইন এক্সের হোল স্কোয়ার। এটা ডিউ বাই ডিএক্স লিখে দিলাম। এবার ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্সের মান কত বেরিয়েছে? এইটা প্লাস 2 লগ 10 ইন্টু এক্স ইন্টু 10 এক্স। আচ্ছা এখানটায় দেখো বই উত্তর এখানে প্লাস আছে, আর এখানে সেক এক্স নেই, কস এক্স আছে। দেখো এই উত্তরটা রাখলে কোনো অসুবিধা নেই। তোমরা যদি বইয়ের উত্তরটা পটাতে চাও এখান পর্যন্ত ঠিক আছে। বইয়ের উত্তর পটাতে হলে কী করতে হবে? এটা কস সেক এক্সকে কস এক্সে কনভার্ট করতে হবে। তাহলে দেখো ট্যান এক্স ইন্টু লগ অফ সাইন এক্স মাইনাস কট এক্স ইন্টু লগ অফ সেক এক্স ইকুয়াল টু কত হয়? 1 বাই কস এক্স ডিভাইডেড বাই লগ অফ সাইন এক্সের হোল স্কোয়ার প্লাস 2 log 10 into x into 10 x স্কোয়ার সমান 10x into log of sin x। আচ্ছা এইখানটা দেখো log of a বাই বি আছে m বাই n, তাহলে log m মাইনাস log m, log m বলতে কত? log 1। আচ্ছা log 1 এর মান কত হয়? 0 হয়। আচ্ছা এখানে আচ্ছা ভেঙে দিচ্ছি, cot x into log 1 মাইনাস cot x into log cos x, এটা ভাঙলাম, ডিভাইডেড বাই লগ অফ সাইন এক্সের হোল স্কোয়ার প্লাস 2 লগ 10 ইন্টু এক্স ইন্টু 10 মাথায় এক্স স্কোয়ার সমান। আচ্ছা এটার মান 0 হইবে, লগ আনের মান মানে 0, তাহলে এখানে মাইনাস হয়েছে প্লাস হয়েছে, তাহলে ট্যান এক্স ইন্টু লগ অফ সাইন এক্স মাইনাস হয়েছে প্লাস কট এক্স ইন্টু লগ অফ কস এক্স ডিভাইডেড বাই লগ অফ সাইন এক্সের হোল স্কোয়ার। এটাই অ্যান্সার, প্লাস 2 ইন্টু লগ 10 ইন্টু এক্স ইন্টু 10 মাথায় এক্স স্কোয়ার। নেক্সট দেখো তিনেরটা কী বলেছে? ধরে নেব লেট ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স অফ কস এক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন অফ লগ এক্স। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে নেবো, কস এক্স বাই 1 প্লাস সাইন এক্সকে একটু সিম্পলিফাই করবো, সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা কস 2 থিটা পাবো, কস 2 থিটা সমান কী হয়? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে থিটা বলতে x/2, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা 1কে ভাঙবো, 1কে ভাঙলে কী হবে? কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2। আচ্ছা এখানে সাইন 2 থিটা কত হবে? 2 সাইন x/2 কস x/2 প্লাস সাইন লগ এক্স সমান ট্যান ইনভার্স অফ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইড বাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত হয়? a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস সাইন
লগ এক্স সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা এটাকে এখানে কাটাকাটি হবে, এখানে কস এক্স প্লাস সাইন এক্স, এখানে কস এক্স প্লাস সাইন এক্স স্কোয়ার আছে, তাহলে একটা একটা এখানে কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে উপরে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইড বাই কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু প্লাস সাইন লগ এক্স সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা দেখো এখানে যদি কস এক্স দিয়ে ভাগ করি, উপর নিচে কস এক্স বাই টু দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে কত হবে সাইন এক্স বাই টু, কস এক্স বাই টু কত হবে ট্যান এক্স বাই টু ডিভাইড কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে 1 প্লাস ট্যান এক্স বাই টু প্লাস সাইন লগ এক্স সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা 1কে লিখতে পারি ট্যান পাই বাই ফোর, ট্যান পাই বাই ফোরের মান 1 মাইনাস ট্যান এক্স বাই টু 1 প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1কে কী লিখব ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান এক্স বাই টু প্লাস সাইন লগ এক্স। আচ্ছা দেখো এখানে কেন ট্যান পাই বাই ফোর লিখলাম, সূত্র নিয়ে আসো ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, কী সূত্র হয় ট্যান অফ এ মাইনাস বি, এ বলতে পাই বাই ফোর মাইনাস বি প্লাস সাইন লগ এক্স। আচ্ছা এখান থেকে দেখো সিম্পলিফাই করছি সমান, আচ্ছা এটা কার মান, এটা ওয়াইয়ের মান বের করতেছি, তাহলে ওয়াই কত হবে ট্যান ইনভার্স আর ট্যান কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত থাকবে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু পড়ে থাকবে প্লাস সাইন লগ এক্স, সাইন লগ এক্স। এবার লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিআই ডিএক্স সমান কত হবে, আচ্ছা এটার মান কত হবে 0, আচ্ছা এটা কত হবে এক্স বাই টু আছে মাইনাস আছে, তাহলে মাইনাস হাফ হবে, এক্সের মান কত হবে ডেরিভেটিভ 1 হবে, প্লাস সাইন থাকলে কত হবে কস লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1 বাই এক্স, এটাই অ্যান্সার। দেখো চার দাগের এক একটা, চার দাগের এক একটা কার্ভ কী বের করছে ডিআই ডিএক্স বের করতে বলছে, ধরে নেব লেট ওয়াই ইকাল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। দেখো আমি কী বলছিলাম যখন কোনো পাওয়ারটা থাকবে সেখানে ডাইরেক্ট সূত্র লাগিয়ে করবে না, তোমরা লগ নিয়ে করবে, তাহলে এখানে লগ নাও, তাহলে উভয় সাইডে যদি লগ নেই তাহলে কত হবে লগ ওয়াই সমান, এখানে পাওয়ার আছে লগ নিলে পাওয়ারটা সামনে চলে আসে এক্স ইন্টু লগ অফ 1 প্লাস এক্স। এবার লিখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে লগ আর কত হবে 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা গুণ আকারে আছে এক্স ইন্টু লগ 1 প্লাস এক্সের কত হয় 1 প্লাস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে 1 হবে, তাহলে কিছু লেখার দরকার নেই, প্লাস লগ অফ 1 প্লাস এক্স, এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে, তাহলে লিখছি না, অর ডিআই ডিএক্স সমান, আচ্ছা ওয়াইটা এখানে আছে কোনাকুনি গুণ হবে, ওয়াই গুণ হবে, তাহলে ওয়াই গুণ হওয়া মানে কি এইটা গুণ হবে, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স লগ অফ 1 প্লাস এক্স, এটাই অ্যান্সার। নেক্সট দেখো চারের দাগের দুয়েরটা, চারের দাগের দুয়েরটা কী বলেছে, এটাও ধরে নেব লেট ওয়াই ইকাল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স, আচ্ছা এখানেও পাওয়ার আছে দেখো এক্স সাইন এক্স আছে, তাহলে পাওয়ার আছে কী বলছিলাম পাওয়ার থাকলে লগ নিয়ে নাও, তাহলে উভয় পক্ষে লগ নিলে কত হবে লগ ওয়াই, আচ্ছা এটা পাওয়ার আছে তাহলে সামনে চলে আসবে সাইন এক্স লগ এক্স, তাহলে লিখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে লগ ওয়াইয়ের কত হবে 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, আচ্ছা এখানে গুণ আকারে আছে দেখো, তাহলে গুণ আকারে লাগিয়ে দেবো ইউভি, তাহলে সাইন এক্স লগ এক্সের কত হয় 1 বাই এক্স প্লাস লগ এক্সকে স্থির রাখবো, সাইন এক্স কত হয় কস এক্স, অর ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ওয়াইটা এখানে আছে কোনাকুনি গুণ হয়ে যাবে, ওয়াই গুণ হওয়া মানে কত হয় এক্স সাইন এক্স গুণ হবে, এক্স সাইন এক্স এখানে সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স কস এক্স, এটাই অ্যান্সার। নেক্সট দেখো চারের দেখার তিনেরটা, এটা ধরলো লেট ওয়াই ইকাল টু
এক্স কস স্কোয়ার এক্স, তাহলে উভয় পক্ষের লগ নিয়ে নেব। লগ ওয়াই সমান কত হবে, এখানে পাওয়ার আছে এটা সামনে চলে আসবে, কস স্কোয়ার এক্স লগ এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লগ আর কত হবে 1/y ডিআই ডিএক্স। আচ্ছা এটা গুণাকার আছে, তাহলে এটাকে স্থির রাখবো, কস স্কোয়ার এক্সকে স্থির রাখবো, লগ এক্সের কত হয় 1/x প্লাস লগ এক্সকে স্থির রাখবো, কস স্কোয়ার এক্সের কত হবে 2 cos x মানে x টু দি পাওয়ার n, cos x এর কত হবে মাইনাস সাইন এক্স। আর ডিআই ডিএক্স সমান ওয়াইটা এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, ওয়াই গুণ হওয়া মানে কি এক্স কস স্কোয়ার এক্স ইন্টু এটা কস স্কোয়ার এক্স ডিভাইড বাই এক্স। আচ্ছা এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস লগ এক্স, আচ্ছা 2 সাইন থিটা কস থিটা কত হয় সাইন 2 থিটা, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 4 দাগের আইভি, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান কী বলেছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এখানে আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পারি, কিন্তু এখানে পাওয়ার আছে, আমরা উভয় পক্ষে লগ নিয়ে নেবো। তাহলে উভয় পক্ষে লগ নিলে কত হবে, আচ্ছা এটা পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, ওয়াই লগ এক্স সমান এক্সটার সামনে চলে আসবে, পাওয়ার আছে লগ ই। আচ্ছা এখানে কিছু নেই মানে বেস ই আছে, তাহলে ওয়াই লগ এক্স, আচ্ছা লগ বেসি ই কত হয় 1 হয়, তাহলে এক্স ইন্টু 1 এটা থাকবে। এবার লেখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা গুণ আছে, তাহলে ওয়াই লগ এক্সের কত হবে 1/x প্লাস লগ এক্স ইন্টু ওয়াইয়ের কত হবে ডিওয়াই ডিএক্স সমান, এটা এক্সের সার্ভে করলে কত হয় 1, और log x ডিআই ডিএক্স সমান 1 মাইনাস ওয়াই বাই এক্সটা উঠে গেলে কত হবে মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে ডিআই ডিএক্স সমান, আচ্ছা এটা ভগ্নাংশে যোগ বিয়োগ গেলে কত হয়, এটা নিচে লসাগু এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা লগ এক্স নিচে চলে আসবে ইন্টু লগ এক্স। দেখো এটাই উত্তর, কিন্তু বইয়ের উত্তর পটাতে হলে আর একটু তোমাদের সিম্পলিফাই করতে হবে, বইয়ের উত্তরে লগ দিয়ে উত্তরটা নেই। তাহলে এইখানে লগের মানটা লগ এক্সের মানটা বের করে এখানে পুট করতে হবে, তবে বইয়ের উত্তর পড়বে। তাহলে লিখে দেবো এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু লগ এক্সের মান কত, দেখো এইখান থেকে যদি লগ এক্স বের করি, এখানে কত আছে ওয়াই লগ এক্স সমান এক্স, এই লাইনটা লিখছি। তাহলে এখানে লগ এক্স সমান কত হবে লগ এক্স সমান এক্স বাই ওয়াই, তাহলে এই লগ এক্সের জায়গায় কত হবে এক্স বাই ওয়াই। তাহলে এখানে করলে কত হবে, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ এটা উপরে উঠে যাবে, ভাগ আছে, তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু এক্স কত হয় এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার বইয়ের উত্তর। নেক্সট দেখো 4 দাগের ভিএরটা, 4 দাগের ভিএরটা কী বলছে, ধরি লেট ওয়াই ইকাল টু এক্স এক্স হোল টু দি পাওয়ার এক্স। আচ্ছা যখন এরকম ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকবে তখন এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আছে যেহেতু, তাহলে এক্স ইন্টু এক্স হয়ে যাবে, আর এক্স ইন্টু এক্স কত হয় এক্স স্কোয়ার। এবার উভয় পক্ষে লগ নাও, তাহলে লগ ওয়াই থাকলে, আচ্ছা লগ কেন নিচ্ছে, এখানে পাওয়ার আছে বলে, পাওয়ার থাকলে লগ নিয়ে করবে তাহলে ভুল হবে না। তাহলে লগ ওয়াই সমান এখানে কত হবে, এখানে যদি লগ নেই তাহলে লগ অফ এক্স এক্স স্কোয়ার, এখানে পাওয়ার এক্স স্কোয়ার আছে ওটা সামনে চলে আসবে, লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে। এবার লেখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লগ ওয়াইয়ের কত হবে 1/y ডিওয়াই ডিএক্স, লগের ক্ষেত্রে 1/x, তাহলে ওয়াইয়েরও ডেরিভেটিভ করতে হবে ডিআই অফ ডিএক্স। আচ্ছা এটা গুণ আকার আছে এক্স স্কোয়ার ইন্টু লগ এক্সের কত হয় 1/x প্লাস লগ এক্সকে স্থির রাখবো ইন্টু এক্স স্কোয়ারের কত হয় 2x, অর ডিআই ডিএক্স, এই ওয়াইটা গুণ হবে, ওয়াইটা গুণ হলে কত হবে, ওয়াই কত আছে ওয়াইয়ের মানটা এক্স এক্স স্কোয়ার, এক্স মাথায় এক্স স্কোয়ার ইন্টু এটা কাটাকাটি করলে কত হবে এক্স স্কোয়ার, এক্স কত হবে এক্স প্লাস এটা 2xটাকে আগে লিখছি 2x লগ এক্স, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 4 দাগের ভিআইটা, 4 দাগের ভিআইটা কী বলছে, এটাকে ওয়াই ধরে নেবো, লেট ওয়াই ইকাল টু tan x হোল টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে লিখে দেবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ, আচ্ছা এখানে লগ নিয়ে নেবো কারণ পাওয়ার আছে, তাহলে লগ ওয়াই সমান tan x হোল টু দি পাওয়ার সাইন এক্স। আচ্ছা কোশ্চেনটাতে বলছি এক্স ইকুয়াল টু π/4 ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছি। আচ্ছা ফার্স্ট আমাদের ডিআই বাই ডিএক্সের মানটা বের করি, তারপরে এক্স ইকুয়াল টু π/4 ওখানে পুট করে দেবো। তাহলে এখানে
ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করে দেবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লগ আই কত হবে 1/y। আচ্ছা এখানে লগ নিয়েছি, সরি এখানটা লগ নিলে কত হবে, সাইন এক্সটা সামনে চলে আসবে, সাইন এক্স লগ অফ ট্যান এক্স, এখানে ডিআই অফ ডিএক্স হবে। আচ্ছা দুটোর গুণ আছে তাহলে কী হবে, সাইন এক্স ইন্টু লগের ক্ষেত্রে কত হবে 1/x, ট্যান এক্স কত হবে সেক স্কোয়ার এক্স প্লাস লগ অফ ট্যান এক্স, সাইন এক্স কত হবে ইন্টু কস এক্স। তাহলে ডিআই বাই ডিএক্স কত হবে, ডিআই বাই ডিএক্স সমান এখানে ওয়াইটা গুণ হয়ে যাবে, ট্যান এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স প্লাস লগ অফ ট্যান এক্স ইন্টু কট এক্স। আচ্ছা আমরা এটাকে সিম্পলিফাই করছি না, এবার ডাইরেক্ট মান পুট করবো, সেই জন্য আমরা এটাকে সিম্পলিফাই করছি। অতএব অ্যাট এক্স ইকাল টু π/4 ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছে। অতএব ডিআই বাই ডিএক্স এইভাবে লিখবে অ্যাট, আচ্ছা এই ব্র্যাকেট দিবেন, এরকম ব্র্যাকেট দিবে, এরকম লাইন টেনে দিবে, অ্যাট এক্স ইকাল টু π/4। তাহলে এখানে π/4 বসাবো, ট্যান এক্স, এক্সের জায়গায় π/4 বসালে ট্যান π/4 মান কত 45, ট্যান 45-এর মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার সাইন π/4 মানে কত 0 1 2 1/√2 ইন্টু, আচ্ছা এখানটা দেখো সাইন 45-এর মান কত 1/√2, সেক 45 কত 1 2/√3 √2 মানে 2 হবে। আচ্ছা ট্যান π/4 মান কত 1 প্লাস এখানে লগ ট্যান π/4 কত হবে 1 প্লাস ইন্টু কস π/4 কত হবে 0 1 2 1/√2। আচ্ছা এটা না লিখলেও চলবে, কারণ লগ ওয়ান মান 0, 0-র সঙ্গে এটা গুণ করলে 0 হয়ে যাবে। 1 টু দি পাওয়ার কত হয় 1 ইন্টু এটা করলে কত হবে, এটা কাটাকাটি করলে √2 প্লাস এটার মান কত হবে 0, তাহলে 1 ইন্টু √2 কত হয় √2। এটাই অ্যান্সার, যে ডিআই বাই ডিএক্সের মান অ্যাট এক্স ইকাল টু π/4 √2। নেক্সট দেখো 4 দাগের ভিআই, ভিআই কী বলছে, লেট ধরে নেব লেট ওয়াই ইকাল টু এক্স কস ইনভার্স এক্স। আচ্ছা যেহেতু পাওয়ার আছে আবার এখানে লগ নিয়ে নেবো, তাহলে লগ ওয়াই সমান এটা পাওয়ারটা সামনে চলে আসবে কস ইনভার্স এক্স লগ এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লগ আর কত হবে 1/y ডিওয়াই ডিএক্স কস ইনভার্স এক্স, লগ এক্সের কত হবে 1/x প্লাস লগ এক্স কস ইনভার্স এক্সের কত হবে 1/√2 - x², মাইনাস হবে, সেই জন্য এখানে একটা মাইনাস এসেছি, কস আছে কসের ক্ষেত্রে মাইনাস হয়, সি আছে এটা হবে, অর ডিআই ডিএক্স সমান এখানে কোনাকুনি ওয়াই গুণ হবে, ওয়াই বলতে কত এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স ইন্টু এখানে কত হবে কস ইনভার্স এক্স ডিভাইড বাই এক্স মাইনাস লগ এক্স ডিভাইড বাই √1 - x²। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 4 দাগের ভি3+i, ভি3+i কী হবে, লেট ওয়াই ইকাল টু এক্স e⁻x, তার লগ নিলে কত হবে লগ ওয়াই সমান, আচ্ছা লগ নিচ্ছি কেন পাওয়ার আছে সেই জন্য, তাহলে এটা পাওয়ার আছে, এটা পাওয়ারটা সামনে চলে আসবে e⁻x ইন্টু লগ এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লগ ওয়াই কত হবে 1/y ডিআই ডিএক্স, তাহলে এটা গুণাকার আছে, তাহলে e⁻x লগ এক্সের কত হবে 1/x, তাহলে লগ এক্সটা স্থির থাকবে, e⁻x এর ডেরিভেটিভ কত হবে e⁻x, অর ডিআই ডিএক্স এখানে ওয়াইটা কোনাকুনি গুণ হবে, ওয়াই মানে কত এক্স টু দি পাওয়ার e⁻x ইন্টু e⁻x ডিভাইড বাই এক্স লগ এক্স e⁻x। এবার দেখো এটা যেমন আছে থাকবে e⁻x, এখানে e⁻xটা কমন নিয়েছি, তাহলে কত হবে e⁻x কমন নিলে কত পড়ে থাকবে 1/x প্লাস লগ এক্স। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 4 দাগের আইএক্স, আইএক্সটা কী বলেছি, লেট ওয়াই ইকাল টু ধরে নেব, লেট ওয়াই ইকাল টু লগ এক্স কজ এক্স, লগ এক্স হোল টু দি পাওয়ার
cos x। তাহলে এখানেও পাওয়ার আছে, তাহলে লগ নিয়ে নেব। তাহলে লগ নিলে কত হবে, লগ y সমান cos xটা সামনে চলে আসবে, cos x log of log x। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে কত হবে 1/y dy dx। আচ্ছা এখানে গুণ আছে, তাহলে কী হবে, গুণের ডেরিভেটিভ করবো, cos x স্থির থাকবে, এটা ডেরিভেটিভ। তাহলে লগের ক্ষেত্রে কত হয় 1/x থাকলে সেটা নিচে চলে আসে, তাহলে log x ইন্টু log x এর ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস log of log x, cos x থাকলে কত হবে মাইনাস sin x, or dy dx সমান এখানে কোনাকুনি y গুণ হবে, yটা কত log x হোল টু দি পাওয়ার cos x ইন্টু এখানে কত হবে cos x ডিভাইড বাই x log x মাইনাস এখানে sin x টাকে লিখে দিচ্ছি sin x ইন্টু log of log x। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 4 দাগের এক্সেটটা। ধরে নেব লেট y ইকাল টু 10 টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 10। আচ্ছা এখানে দেখো, এখানে লগ নিয়ে করলেও হবে, নর্মাল করলেও হবে, কারণ এখানে a টু দি পাওয়ার x এর সূত্র লাগবে, এখানে x টু দি পাওয়ার n এর সূত্র লাগবে, আর দুটোর গুণ আছে, আগে গুণ আকারে ভেঙে নেব। লগ নিয়ে করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা আমরা ডাইরেক্ট করতেছি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে y এর সাপেক্ষে করলে কত হবে, সরি x এর সাপেক্ষে dy dx সমান, আচ্ছা এটা গুণ আকারে আছে, তাহলে 10 টু দি পাওয়ার x কে স্থির রাখবো, x টু দি পাওয়ার n লাগবে, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, 10 মাইনাস 1 মানে কত হবে 9, প্লাস x টু দি পাওয়ার 10 কে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ a টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x ইন্টু log e বেস a। এবার দেখো এখানেও 10 টু দি পাওয়ার x আছে, এখানেও 10 টু দি পাওয়ার x আছে, তাহলে 10 টু দি পাওয়ার x কে আমরা কমন নিচ্ছি। আচ্ছা এখানে x টু দি পাওয়ার n আছে, আর এখানে x টু দি পাওয়ার 10 আছে, তাহলে x টু দি পাওয়ার 9 কে আমরা কমন নিচ্ছি। তাহলে 10 টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার 9 কে কমন নিলে কী পড়ে থাকবে 10 পড়ে থাকবে এখানে। তাহলে 10 টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 10 আছে, তাহলে এখান থেকে x টু দি পাওয়ার 9 নিলে কী পড়ে থাকবে x, আর এটা কত হবে log e বেস 10। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 4 দাগের xi কী বলছে, লেট ধরে নেব লেট y ইকাল টু e টু দি পাওয়ার x tan x। তাহলে লিখে দেবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর সাপেক্ষে করলে dy dx ইকাল টু, এটা গুণ আকার আছে e টু দি পাওয়ার x, tan x এর কত হবে sec স্কয়ার x প্লাস tan x স্থির থাকবে, e টু দি পাওয়ার x এর কত হবে e টু দি পাওয়ার x। আচ্ছা এখানে কী হবে e টু দি পাওয়ার x কে কমন নিয়ে নেব, e টু দি পাওয়ার x কমন নিলে কত হবে sec স্কয়ার x প্লাস tan x। এটাই অ্যান্সার। xii লেট y ইকাল টু ধরে নেব লেট y ইকাল টু x কিউব log x। তাহলে এখানে লিখে দেবো ডিফারেন্স, এটা গুণ আকার আছে, ডিফারেন্স লকডাউন নেওয়ার দরকার নেই, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে কত হবে dy dx সমান x কিউব, log x কত হবে 1/x প্লাস log x কে স্থির রাখবো, x কিউবের কত হবে 3x স্কোয়ার সমান, এটা গুণ করলে কত হবে x স্কোয়ার, এটা হচ্ছে 3x স্কোয়ার log x। আচ্ছা x স্কোয়ার যদি কমন নিই তাহলে কত হবে 1 প্লাস 3 log x। এটাই অ্যান্সার। এবার 4 দাগের x তিনটাই ধরে নেব লেট y ইকাল টু √x log √x। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ গুণ আকার আছে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করে দেবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে কত হবে dy dx সমান, আচ্ছা এটাকে করে দেবো, এটাকে ডেরিভেটিভ করবো, এটাকে স্থির রাখতেছি, তাহলে log x এর কত হয় 1/x। আচ্ছা √x এর কত হয়, √x এর আমরা বলছিলাম ডাইরেক্ট বের করা যায় 1/2√x প্লাস log অফ √x। আচ্ছা এখানে √x এর কত হবে, এটাকে স্থির রাখছি, এটা ডেরিভেটিভ কত হবে 1/2√x। আচ্ছা এখানে √x কেটে যাবে, তাহলে 1/2√x যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে এখানে 1 প্লাস log অফ √x। এটাই অ্যান্সার।
দেখো নেক্সট এক্স আইভি কী বলেছে, ধরে নেব লেট ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স সেক এক্স, তাহলে ডিআই ডিএক্স ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স, এটা গুণাকার আছে ই টু দি পাওয়ার এক্স সেক এক্সের কত হবে সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্সকে স্থির রাখবো, সেক এক্সকে স্থির রাখতেছি, ই টু দি পাওয়ার এক্সের কত হবে ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স সেক এক্স যদি কমন নেই তাহলে কি পড়ে থাকবে এখানে ট্যান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সেক এক্স কমন নিচ্ছি প্লাস 1, এটাই অ্যান্সার। নেক্সট 4 দাগার এক্স ভি, ধরে নেব লেট ওয়াই ইকাল টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো এখানে আমরা ডাইরেক্ট যদি লাগাই অঙ্কটা অনেক বড় হবে, এখান থেকে একটু কমন নিলে দেখবে অনেক ছোট হয়ে যাবে, এটা একটু সিম্পলিফাই করে নিচ্ছি এক্স ইন্টু, আচ্ছা দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, আচ্ছা এখানে উপর থেকে যদি ই টু দি পাওয়ার 2x কমন নিয়ে নিই তাহলে ই টু দি পাওয়ার 2x কমন নিলে দেখবে নিচেরটা আর উপরটা কেটে যাবে। দেখো কী করতেছি, দেখো ই টু দি পাওয়ার 2x আমরা কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে যদি ই টু দি পাওয়ার 2x কমন নিই তাহলে কী থাকবে, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে তাহলে 2x বেশি নিয়ে নিচ্ছি, তাহলে একে ঠিক করার জন্য মাইনাস এক্স হবে। দেখো এটা একটা গুণ করো ই টু দি পাওয়ার 2x আর মাইনাস এক্স, তাহলে 2x মাইনাস করলে কত হবে শুধু ই টু দি পাওয়ার এক্সই থাকবে। আচ্ছা ই টু দি পাওয়ার 3x আছে, এখানে 2x নিয়ে নিচ্ছি তাহলে কী পড়ে থাকবে প্লাস ই টু দি পাওয়ার এক্স হবে, আর নিচে কত আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, এটা কী যাবে কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে এক্স ই টু দি পাওয়ার 2x, তাহলে ওয়াইয়ের মান কত বার হলো এক্স ই টু দি পাওয়ার 2x। এবার ডেরিভেটিভ করবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স, আচ্ছা এটা গুণাকার আছে এক্স ই টু দি পাওয়ার 2x আছে, তাহলে এক্সকে স্থির রাখছি ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার 2x, 2x এর ডেরিভেটিভ কত হবে 2 প্লাস ই টু দি পাওয়ার 2x এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে 1 সমান, আচ্ছা ই টু দি পাওয়ার 2x যদি কমন নেই তাহলে কী পড়ে থাকবে 2x প্লাস 1, এটাই অ্যান্সার। নেক্সট দেখো এক্স ভিআই কী হবে, ধরে নেব লেট ওয়াই ইকাল টু এক্স সেক এক্স ইন্টু লগ এক্স ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা এখানে 3টার গুণ আছে, তাহলে একটা যে কোনো দুটোকে স্থির রাখবো একটা ডেরিভেটিভ করবো, একই রকম দুটোকে স্থির রাখবো একটা ডেরিভেটিভ করতেই থাকবো, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স সমান, আচ্ছা দেখো এই লাস্টের দুটোকে স্থির রাখতেছি এক্সকে ডেরিভেটিভ করতেছি, তাহলে সেক এক্স ইন্টু লগ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এই দুটোকে স্থির রাখছি এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1 প্লাস এটাকে স্থির রাখবো আর এটাকে ডেরিভেটিভ করবো আর এইটাকে স্থির রাখবো, তাহলে এক্স লগ এক্স ই টু দি পাওয়ার এক্স এটাকে স্থির রাখতেছি, সেক এক্স কত হবে সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স প্লাস, দেখো এটাকে ডেরিভেটিভ করবো এই দুটোকে স্থির রাখবো, তাহলে এক্স সেক এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হয় লগ আছে, লগের ক্ষেত্রে কত হবে 1/1 এক্স ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা লগের ভিতরটাকেও ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করতে হবে, এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স স্থির রাখবে এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1 সমান, আচ্ছা এখান থেকে দেখো লগ এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, এখানেও লগ এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে দুটো থেকে আমরা লগ এক্স ই টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে লগ ই টু দি পাওয়ার লগ এক্স ই টু দি পাওয়ার এক্সকে কমন নিলে কেউ বলতে হবে সেক এক্স প্লাস লগ এক্স ই টু দি পাওয়ার এক্সকে কমন নিলে কত হবে এক্স সেক এক্স ট্যান এক্স প্লাস এক্স সেক এক্স, আচ্ছা এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্সকে যদি বাইরে বের করে নিই তাহলে নিচে কী থাকবে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সকে বাইরে বের করে নিলে 1 প্লাস এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স কেটে যাবে, সবগুলো থেকে এক্স কমন নিচ্ছে সেক এক্স
সেক এক্স যদি কমন নিই তাহলে কে পড়ে থাকবে দেখো, এখান থেকেও সেক এক্স নিচ্ছি, এখান থেকেও সেক্স নিচ্ছি, আর এটা এরকম ছিল লগ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ছিল। এখান থেকে সেক এক্স কমন নিলে কত থাকবে 1 প্লাস এখান থেকে সেক এক্স নিলে এক্স ট্যান এক্স। আচ্ছা দেখো এখান থেকে এক্স এক্স কেটে যাবে। আচ্ছা এখান থেকে যদি সেক এক্স কমন নিই তাহলে প্লাস 1 প্লাস এক্স থাকবে সমান সেক এক্স। আচ্ছা এখানটা যদি ভাঙি তাহলে কত হবে, এটা গুণাক আছে লগ এম এন আছে লগ এম প্লাস লগ এম ইন্টু 1 প্লাস এক্স ট্যান এক্স প্লাস 1 প্লাস এক্স যেমন আছে থাকবে সমান সেক এক্স ইন্টু, আচ্ছা লগ ই টু দি পাওয়ার এক্স পাওয়ার আছে এটা সামনে চলে আসবে তাহলে কত হবে এক্স প্লাস লগ এক্স ইন্টু 1 প্লাস এক্স ট্যান এক্স প্লাস 1 প্লাস এক্স, এটাই অ্যান্সার। চার দাগের এক্স ভি আই আই, তা ধরলো লেট ওয়াই ইকাল টু এক্স কস এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স সেক এক্স টু টু দি পাওয়ার এক্স সেক এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান, আচ্ছা এটাকে ডেরিভেটিভ করবো, এটা গুণ আকারে আছে তাহলে এক্স ইন্টু কস এক্সের কত হয় মাইনাস সাইন এক্স প্লাস কস এক্সকে স্থির রাখবো, এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1 প্লাস এটা ডেরিভেটিভ করবো, এটা গুণ আকার আছে টু টু দি পাওয়ার এক্স সেক এক্স করলে কত হবে সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্সকে স্থির রাখবো ইন্টু টু টু দি পাওয়ার এক্সের কত হয় মানে টু টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ সমান মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স সেক এক্স কমন নিচ্ছি তাহলে কি পড়ে থাকবে ট্যান এক্স টু টু দি পাওয়ার সেক এক্স কমন নিলে প্লাস লগ টু, এটাই অ্যান্সার। নেক্সট দেখো এক্স ভি ট্রিপল আই, এক্স ভি ট্রিপল আই কী বলেছে ধরে নেবো লেট ওয়াই ইকাল টু ট্যান এক্স ডিভাইড বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এটা একটু সিম্পলিফাই করে নিচ্ছি দেখো ট্যান এক্স ডিভাইড বাই এক্স। আচ্ছা লগের ক্ষেত্রে দেখো লগ এম বাই এন আছে লগ এম মাইনাস লগ এম হবে লগ এম মাইনাস লগ এম সমান ট্যান এক্স ডিভাইড বাই এক্স, দেখো ই টু দি পাওয়ার এক্স আছে এক্সটা তাহলে সামনে চলে আসবে এক্স লগ ই বেস ই তাহলে কত হবে 1 হবে মাইনাস এটা এক্স পাওয়ার আছে এটা সামনে চলে আসবে এক্স লগ এক্স। তাহলে এটাকে যদি গুণ করে দিই তাহলে কত হবে দেখো ট্যান এক্স বাই এক্স ইন্টু এক্স কত হবে ট্যান এক্স, আচ্ছা এটাকে যদি গুণ করি তাহলে ট্যান এক্স বাই এক্স ইন্টু এক্স 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 কেটে যাবে তাহলে ট্যান এক্স মাইনাস ট্যান এক্স লগ এক্স। তাহলে এবার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু করবো এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স সমান ট্যান এক্স করলে কত হবে সেক্স স্কোয়ার এক্স মাইনাস এটা দুটোর গুণ আছে তাহলে ট্যান এক্সকে স্থির রাখবো লগ এক্সের কত হবে 1 বাই এক্স প্লাস লগ এক্স ট্যান এক্স কত হবে সেক্স স্কোয়ার এক্স সমান, আচ্ছা এটা থেকে যদি সেক্স স্কোয়ার এক্স কমন নিই, আচ্ছা এটাই অ্যান্সার, এটা রাখলে কোনো অসুবিধা নেই। যদি সেক্স স্কোয়ার এক্সকে একটু কমন নিয়ে নিই তাহলে কত হবে এখানে 1 পড়ে থাকবে, এটা কত হবে এটা গুণ করলে মাইনাস লগ এক্স মাইনাস ট্যান এক্স ডিভাইড বাই এক্স, এটা অ্যান্সার। দেখতে হচ্ছে চার দাগার এক্স আই এক্স কী বলেছে লেট ওয়াই একই রকম ধরে নেব লেট ওয়াই ইকাল টু লগ এক্স বাই কস এক্স লগ এক্স বাই কস এক্স। আচ্ছা এটা ভাগ আকার আছে ডাইরেক্ট করে দেবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স সমান, আচ্ছা এটা ভাগ আছে নিচেরটা হোল স্কোয়ার হয়ে যাবে কস এক্স ইন্টু লগ এক্সের কত হবে 1 বাই এক্স মাইনাস লগ এক্স ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে কস এক্স তাহলে মাইনাস সাইন এক্স সমান
আচ্ছা এখানটা দেখো, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ আচ্ছা একটু দেখে দিচ্ছি, cos x বাই এক্স মাইনাস হচ্ছে প্লাস সাইন এক্স লগ এক্স ডিভাইড বাই cos x এর হোল স্কোয়ার। আচ্ছা এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করলে কত হয়, cos x প্লাস এখানে x গুণ হয়ে যাবে এক্স সাইন এক্স লগ এক্স ডিভাইড বাই এখানে এক্সটা লসাগু হবে, এই লসাগুটা এখানে নিচে নেমে যাবে এক্স ইন্টু cos x এর হোল স্কোয়ার। এটা অ্যান্সার। দেখো 4 দেখার এক্স এক্সেরটা, এক্স এক্স কী বলেছে, ধরে নেব লেট ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স। তাহলে এখানে ভাগ আকার আছে, তাহলে এখানে ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী হবে, নিচে সাইন এক্সের নিচের হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের কত হবে cos x, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কে পড়ে থাকবে মাইনাস cos x ডিভাইডেড বাই সাইন এক্সের হোল স্কোয়ার। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 5 দাগের এক একটা, 5 দাগের এক একটা কী বলছে, ডিআই বাই ডিএক্স এর মান বের করতে বলছে। এক একটা এক্স ইকাল টু 1 আর ওয়াই ইকাল টু 1 পয়েন্টে ডিআই বাই ডিএক্স এর মান বের করতে বলছে। আগে ফার্স্ট আমরা ডিআই বাই ডিএক্স এর মান বের করব, তারপরে এক্স ইকাল টু 1 আর ওয়াই ইকাল টু 1টা ওখানে পুট করে দেবো। তাহলে কী বলেছে দেখো, লগ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আচ্ছা এখানটা আমরা ভেঙে নিচ্ছি, আচ্ছা না ভাঙলেও চলবে। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করে দেবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লগের ক্ষেত্রে কী হবে 1 বাই এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই গুণ হলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1, এক্সের ডেরিভেটিভ হয় 1 সমান এক্স স্কোয়ারে কত হয় 2x, ওয়াই স্কোয়ারে কত হয় 2y ডিওয়াই ডিএক্স। আর আচ্ছা দেখো ডিআই বাই ডিএক্সটা আমরা কমন নিচ্ছি, ডিআই বাই ডিএক্স এখান থেকে কমন নিলে কত হবে এক্স ডিভাইড বাই এক্স ওয়াই, তাহলে এক্স এক্স কেটে গেলে কত হবে 1 বাই ওয়াই। ডিআই বাই ডিএক্স যদি কমন নিই মাইনাস 2y ধরে আসলে কত হবে প্লাস 2y সমান 2x। আচ্ছা এটা গুণ করে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1 বাই এক্স ওয়াই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 1 বাই এক্স থাকবে, 1 বাই এক্স ওদিকে গেলে কত হবে মাইনাস 1 বাই এক্স। और ডিআই ডিএক্স সমান 2x মাইনাস 1 বাই এক্স ডিভাইড বাই 2y প্লাস 1 বাই ওয়াই। আচ্ছা অ্যান্সার কী চাইছে, ডিআই বাই ডিএক্স এর মান বের করতে বলছে অ্যাট এক্স ইকাল টু 1 আর ওয়াই ইকাল টু 1। তাহলে এক্সের জায়গায় 1 পুট করবো আর ওয়াইয়ের জায়গায় 1 পুট করবো, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 1 ডিভাইড বাই এখানে লিখবো 2 ইন্টু 1 প্লাস 1 বাই 1। তাহলে এখানে কত হবে 2 মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1, 2 মাইনাস 1 কত হবে 1 বাই 3। এটা অ্যান্সার। দেখো 5 দেখো 2 এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স। আচ্ছা যেহেতু পাওয়ার আছে তাহলে এটাতে কী করবো আমরা লগ নিয়ে নেবো, তাহলে উভয় পক্ষে লগ নিলে কত হবে, এখানে পাওয়ার আছে সামনে চলে আসবে ওয়াই লগ এক্স সমান এক্স লগ ওয়াই। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কত হবে ওয়াই লগ এক্সের কত হবে 1 বাই এক্স প্লাস লগ এক্সকে স্থির রাখবো, ওয়াইয়ের কত হবে ডিওয়াই ডিএক্স সমান এটার গুণ আছে, তাহলে এক্স লগ ওয়াইয়ের কত হবে 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াইকে স্থির রাখবো, এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1। আর ডিআই ডিএক্স যদি কমন নেই তাহলে কত থাকবে এখানে লগ এক্স পড়ে থাকবে, ডিআই ডিএক্স যদি এদিকে নিয়ে আসি মাইনাস এক্স বাই ওয়াই সমান ওখানে কী হবে লগ ওয়াই। আচ্ছা এটা ওদিকে নিয়ে গেলে কত হবে মাইনাস ওয়াই বাই এক্স। আর ডিওয়াই ডিএক্স ইন্টু এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে ওয়াই ওয়াই লগ এক্স মাইনাস এক্স সমান এটা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে এক্স, এখানে গুণ করলে এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই। আর ডিওয়াই ডিএক্স মানে এখানে কোনাকুনি যাবে ওয়াই বাই এক্স ইন্টু এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই লগ এক্স মাইনাস এক্স। এটা অ্যান্সার। দেখো 5 দাগের 3 কী বলেছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান
1, এটা dy/dx বের করতে বলছে। আচ্ছা যেহেতু পাওয়ার আছে, গুণ আছে, আমরা লগ নিয়ে নেব। তাহলে উভয় পক্ষে লগ নিলে কত হবে, লগ x⁻y প্লাস লগ y⁻x1, লগ 1 এর মান কত, 0। আর এটা পাওয়ার আছে, লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে, y log x প্লাস x log y সমান 0। তাহলে এবার লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, এখানে y log x এর কত হবে 1/x প্লাস log x কে স্থির রাখবো, y এর কত হবে dy/dx প্লাস x কে স্থির রাখছি, log y কত হবে 1/y dy/dx প্লাস log y কে স্থির রাখবো, x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 সমান 0। और dy/dx যদি কমন নেই তাহলে কত হবে, log x dy/dx কমন নিলে কত হবে x/y সমান, আচ্ছা এটা উদ্গে নিয়ে যাচ্ছি, তাহলে log y উদ্গে গেলে কত হবে মাইনাস log y হবে, y/x উদ্গে গেলে কত হবে মাইনাস y/x হবে। আচ্ছা মাইনাসটা এখানে কমন নিয়ে নিচ্ছি, হোল ব্র্যাকেট দিয়ে গোটার মধ্যে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। और dy/dx এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয় y, এখানে হবে y log x প্লাস x সমান, এখানে মাইনাস, এখানে x লসাগু x log y প্লাস y। और dy/dx সমান মাইনাস, এটা কোনাকুনি যাবে y/x ইন্টু x log y প্লাস y ডিভাইড বাই y log x প্লাস x। আচ্ছা তোমাদের এতটা পর্যন্ত করলেই কোনো অসুবিধা নেই, বাট তোমাদের বইয়ে দেখবে এই উত্তরটা নেই, বইয়ে আর একটু সিম্পলিফাই করে দেওয়া আছে, তো এখানে পর্যন্ত রাখবে, তোমাদের বইয়ের উত্তর পটানোর দরকার নেই। আচ্ছা আমি যেহেতু করাচ্ছি সুতরাং বইয়ের উত্তরটা আমি করে দিচ্ছি, যেভাবে বইয়ের উত্তরটা আছে, সমান মাইনাস y/x ইন্টু, আচ্ছা দেখো এখানে এক্সের ক্ষেত্রে এক্সট্রা লগ এক্স গুণ আছে, তাহলে গুণ থাকলে ওটা কী চলবে, পাওয়ারে চলে যাচ্ছে, তাহলে ইন লগ অফ y⁻x প্লাস y ডিভাইডেড বাই, এখানে ওয়াইটা গুণ আছে তাহলে এটা পাওয়ারে চলে যাবে x⁻y হইবে, লগ অফ x⁻y প্লাস x মাইনাস y/x ইন্টু, আচ্ছা এখানটায় দেখো y⁻x মানে কি, দেখো যদি আমরা এইটাকে ধরি, আচ্ছা আমরা সাইডে করে দিচ্ছি, x⁻y ইন্টু y⁻x সমান 1, তাহলে y⁻x কীভাবে পাবো, y⁻x সমান, এখানে x⁻y গুণ আছে, ওতে গেলে কী হবে ভাগ হবে 1/x⁻y, 1/x⁻y মানে কত হবে x⁻−y, তাহলে এখানে y⁻x এর জায়গায় বসাবো যে x⁻−y, x⁻−y আর এখানে প্লাস y, একই রকম লগ অফ x⁻y। আচ্ছা এখান থেকে যদি x⁻y বের করি তাহলে x⁻y সমান কত হবে 1/y⁻x সমান y⁻−x, তাহলে এখানে কী হবে y⁻−x প্লাস x সমান মাইনাস y/x ইন্টু, আচ্ছা মাইনাস y পাওয়ার আছে, এটা সামনে নিয়ে চলে এসেছে, মাইনাস y log x প্লাস y, এখানে মাইনাস x পাওয়ার আছে সামনে চলে আসবে, মাইনাস x log y প্লাস x সমান, এখান থেকে যদি y কমন নেই তাহলে কী হয়ে যাবে, y কমন নিলে এখানে y আছে y² হয়ে যাবে, এখান থেকে যদি y কমন নিচ্ছি তাহলে এখানে কী পড়ে থাকবে 1, এখান থেকে y কমন নিলে কী পড়ে থাকবে মাইনাস log x ডিভাইড বাই, এখান থেকে যদি x কমন নিই তাহলে কত হবে x², x কমন নিলে কত হবে 1 মাইনাস, এখানে x কমন নিলে মাইনাস log y, এটাই তোমাদের অ্যান্সার। আচ্ছা তোমাদের নর্মালি পরীক্ষার সময় তোমাদের যদি নাম মনে থাকে তোমরা এতটাই রেখে আসবে, বাট তোমরা প্র্যাকটিসের সময় বইয়ের উত্তরটা পটিয়ে তোমরা এতটা পর্যন্ত করবে যখন তোমরা প্র্যাকটিস করছো। নেক্সট দেখো 5 দাগের আইভি কী বলেছে, cos x হোল টু দি পাওয়ার y সমান sin y হোল টু দি পাওয়ার x, এখানে পাওয়ার আছে তাহলে আমরা এখানে লগ নিয়ে নিচ্ছি, তাহলে উভয় পক্ষে লগ নিলে কত হবে, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে y log cos x সমান, এটা সামনে চলে আসবে x log sin y, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করবো, এবার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে এখানে কত হবে, এটা গুণ আছে y, লগের ক্ষেত্রে কী হয় লগ
এক্স থাকলে 1/x হয়ে যায়, কস এক্সের কত হবে মাইনাস সাইন এক্স প্লাস এটাকে স্থির রাখবো, লগ কস এক্স স্থির থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স সমান, তাহলে এখানে গুণের আকারে থাকবে, এক্সকে স্থির রাখছি, লগের ক্ষেত্রে কত হবে 1/x হয় সাইন ওয়াই, আচ্ছা সাইন ওয়াইয়ের কত হবে কস ওয়াই প্লাস লগ অফ সাইন ওয়াইকে স্থির রাখছি, লগ অফ সাইন ওয়াই এক্সের ডেরিভেটিভ করলে কত হবে ইন্টু 1, আচ্ছা এখানে সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ হবে ইন্টু ডিওয়াই ডিএক্স, আচ্ছা ডিওয়াই ডিএক্স যদি কমন নেই তাহলে ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, তাহলে এখানে কত হবে লগ অফ কস এক্স, আচ্ছা ডিওয়াই ডিএক্স যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে মাইনাস এক্স কস ওয়াই বাই সাইন ওয়াই কী হবে কট ওয়াই সমান, এটা কত হবে লগ অফ সাইন ওয়াই, আচ্ছা এটা উদ্গে গেলে কত হবে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই সাইন এক্স বাই কস এক্স কী হবে ট্যান এক্স, और ডিআই ডিএক্স সমান কত হবে লগ সাইন ওয়াই প্লাস ওয়াই ট্যান এক্স ডিভাইডেড বাই এটা কত হবে লগ কস এক্স মাইনাস এক্স কট ওয়াই, এটাই অ্যান্সার। নেক্সট 5 দাগের ভিএরটা দেখো, 5 দাগের ভিএরটা কী বলেছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy সমান 4, এখানে ডাইরেক্ট করবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী হবে এটা ডেরিভেটিভ করতেছি, তাহলে ই টু দি পাওয়ার কী হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ডেরিভেটিভ কী হবে এটা গুণ আছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই মাইনাস 4, এক্স ওয়াই ডেরিভেটিভ বলে কত হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইকে স্থির রাখবো, এক্সের ডেরিভেটিভ বলে কত হবে 1 সমান 4-এর ডেরিভেটিভ বলে কত হয় 0, और ডিওয়াই ডিএক্স যদি কমন নেই তাহলে কী হবে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এখানে ডিআই ডিএক্স কমন নিলে কত হবে মাইনাস 4x সমান, আচ্ছা এটা গুণ করলে কত হবে মাইনাস 4y, ওদিকে গেলে কত হবে প্লাস 4y, আচ্ছা এটা গুণ করলে কত হবে ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই, ওদিকে গেলে কত হবে মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই, और ডিআই ডিএক্স সমান এটা গুণ আছে ওদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে 4y মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4x, আচ্ছা এখান থেকে যদি সিম্পলিফাই করি, আচ্ছা এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে আচ্ছা মাইনাস ওয়াই কমন নিয়ে নিচ্ছি, মাইনাস 1 কমন নিলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 1 কমন নিলে কত হবে মাইনাস 4 ডিভাইড বাই এখান থেকে যদি এক্স কমন নিই এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4, এটা কী যাবে কেটে যাবে সমান মাইনাস ওয়াই বাই এক্স, এটাই অ্যান্সার। নেক্সট 5 দাগের ভিআই কী বলছি x3 y4 সমান x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7, তাহলে এখানে দেখো পাওয়ার আছে, এখানে তোমরা নর্মাল করলেও হবে কিন্তু লগ নিয়ে নাও, তাহলে উভয় পক্ষে লগ নিলে কত হবে লগ গুণ আছে এক্স কিউব প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার 4, এখানে যদি লগ নেই লগ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7, তাহলে এখানে 3টা সামনে চলে আসবে 3 log x প্লাস 4 log y সমান এটা সামনে চলে আসবে 7 log অফ x প্লাস y, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে এটাকে করলে কত হবে 3 log x এর কত হবে 1/x, 4 log y এর কত হবে 1/y, y এর করলে কত হবে dy dx, এটা করলে কত হবে 7 log এর ক্ষেত্রে কত হবে এক্স বাই ওয়াই বাই হইবে, তাহলে ভেতরটার করতে হবে এটা করলে কত হবে 1 এক্সের করলে 1 ওয়াইয়ের করলে কত হবে ডিওয়াই ডিএক্স, और ডিআই ডিএক্স যদি কমন নেই তাহলে কি থাকবে তাহলে 4/y, এখান থেকে যদি ডিআই ডিএক্স কমন নেই তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস 7/x/y সমান, তাহলে এটা দেখো এটা গুণ করলে কত হয় 7/x প্লাস ওয়াই, আর এটা উদ্গে গেলে কত হবে মাইনাস হয়ে যাবে, এই সংখ্যাটা 3/xটা উদ্গে গেলে কত হবে মাইনাস 3/x হয়ে যাবে, और ডিআই ডিএক্স যদি হয় তাহলে এখানে লসাগু করলে কত হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই,
আচ্ছা এখানে যেহেতু দুটোর গুণফল আছে, লসাগুটা দুটোর গুণফল, তাহলে কোনাকুনি চলে দাও। 4x প্লাস 4y এটা গুণ করলে কত হবে -7y সমান, এখানে করলে কত হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে গুণ করলে কত হবে 7x মাইনাস 3x মাইনাস 3y, এখানে এক্স প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে কি থাকবে ডিওয়াই ডিএক্স ইন্টু, আচ্ছা 4x থাকবে, 4x 4y মাইনাস 7y কত হয় -3y ডিভাইড বাই ওয়াই সমান, আচ্ছা 7x মাইনাস 3x কত হয় 4x মাইনাস 3y ডিভাইড বাই এক্স। আচ্ছা এখানে দেখো 4x মাইনাস 3y, এখানেও 4x মাইনাস 3y, এটা কী যাবে কেটে যাবে, অর ডিআই ডিএক্স সমান কত হবে, এখানে কোনাগুনি ওয়াই চলে যাবে, ওয়াইটা এদিকে গেলে কত হবে ওয়াই বাই এক্স, এটাই অ্যান্সার। 5 দাগের ভিআইআই কী বলেছে, এক্স ওয়াই ইকাল টু tan অফ এক্স প্লাস ওয়াই, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্স ওয়াই করলে কত হবে, এটা গুণ আছে এক্স ডিআই ডিএক্স প্লাস ওয়াই এক্সের করলে কত হবে 1 সমান tan থাকলে কত হবে সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, আবার ট্যানের ভিতরেরটা কত আছে, এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1, ওয়াইয়ের ডেরিভেটিভ করলে কত হয় এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স, অর ডিওয়াই ডিএক্স যদি কমন নেই তাহলে কি থাকবে দেখো, এখানে কি পড়ে থাকবে এক্স পড়ে থাকবে, আর এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স কমন নেই তাহলে এটা গুণ হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা এদিকে আসলে কত হবে মাইনাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই সমান, এখানে দেখো এধারে কি হচ্ছে, এটা গুণ করলে কত হয় সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, আর এখানে প্লাস ওয়াই আছে, ওদিকে গেলে কী হবে মাইনাস ওয়াই হয়ে যাবে, অর ডিওয়াই ডিএক্স সমান সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আচ্ছা এটাই তোমাদের অ্যান্সার, বাট তোমাদের বই এরকম সেক দিয়ে নেই, বই এক্স ওয়াই দিয়ে উত্তর আছে, সেই জন্য এক্স ওয়াই দিয়ে যেহেতু উত্তরটা আছে, সেই জন্য সেকটাকে আমরা কিসে কনভার্ট করব, ট্যানে কনভার্ট করব, ট্যানে কনভার্ট করে দিলে এখানে ট্যানের মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এক্স ওয়াই কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো কী করছি, সেক্স স্কোয়ারের সঙ্গে ট্যানের কী সূত্র আছে দেখো, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আচ্ছা লিখে দিচ্ছি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এখানে কার মান বের করবো সেক্স স্কোয়ারের থিটা, তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক্স স্কোয়ারের জায়গায় কী লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস সেক্স স্কোয়ারের জায়গায় এখানে সেক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই সমান 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইড বাই, এটা করলে কত হবে 1 মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। নেক্সট 5 দাগের ভি ট্রিপল আই কী বলেছে, এক্স ওয়াই প্লাস 1 ইকাল টু কস অফ এক্স ওয়াই, ডিআই বাই ডিএক্সের মান বের করবো, অ্যাট এক্স ইকাল টু পাই বাই 2 আর ওয়াই ইকাল টু 0 পয়েন্টে বের করতে বলছে। আচ্ছা ফার্স্ট আমরা ডিআই বাই ডিএক্সের মানটা বের করি, তাহলে কী লিখবো 5 দাগের 3 এক্স ওয়াই প্লাস 1 ইকাল টু কস অফ এক্স ওয়াই, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটার ডেরিভেটিভগুলো কত হবে এক্স গুণ আছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এক্সের ডেরিভেটিভ কত 1, আচ্ছা 1-এর ডেরিভেটিভ কত হয় 0, আচ্ছা কস থাকলে কত হয় মাইনাস সাইন এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ হবে, তাহলে এক্স গুণ আছে ওয়াইয়ের ডেরিভেটিভ করলে কত হয় ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1, আচ্ছা ডিআই ডিএক্স যদি কমন নেই তাহলে কী হবে, তাহলে এখান থেকে ডিআই ডিএক্স কমন নিলে এক্স হবে, ডিআই ডিএক্স যদি কমন নেই তাহলে মাইনাস এক্স সাইন এক্স ওয়াই হবে, মাইনাস এক্স ইধারে আসলে কত হবে প্লাস এক্স সাইন এক্স ওয়াই সমান, আচ্ছা এটা গুণ করলে কত হয় মাইনাস ওয়াই সাইন এক্স ওয়াই, আচ্ছা এখানে প্লাস ওয়াই ওদের গেলে কী হবে মাইনাস ওয়াই হবে, আর ডিআই ডিএক্স এখানে গুণ আছে ওদের গেলে কী হবে ভাগ হবে, আচ্ছা এখান থেকে যদি মাইনাস ওয়াই কমন নিলেই তাহলে কী হবে সাইন অফ এক্স ওয়াই প্লাস 1 ডিভাইড বাই, এখান থেকে যদি এক্স কমন নেই সাইন অফ এক্স ওয়াই প্লাস 1, এটা কাটাকাটি হয়ে যাবে,
তাহলে মাইনাস ওয়াই বাই এক্স। আচ্ছা ডিআই বাই ডিএক্স বেরিয়ে গেল। আচ্ছা তারপরে দেখো এখানে কার মান বের করতে বলছে, একটা পয়েন্ট দিয়ে আছে ডিআই বাই ডিএক্স, এখানে অ্যাট এক্স ইকাল টু পাই বাই টু কমা ওয়াই ইকাল টু 0 পয়েন্টে বের করতে বলছে। তাহলে এই দুটো পয়েন্ট এখানে বসিয়ে দেবো। তাহলে ওয়াইয়ের মানটা 0 বসিয়ে দেবো, মাইনাস 0, এক্সের মানটা পাই বাই টু বসিয়ে দেবো। আচ্ছা 0 বাই সামথিং কত হয় 0, তাহলে মাইনাস দিয়ে দেওয়ার দরকার নেই 0 ক্ষেত্রে, অ্যান্সার 0। নেক্সট দেখো 5 দাগের আইএক্সটা কী বলছে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। দেখানো পাওয়ার আছে, তাহলে তোমরা লগ নিয়ে নাও। তাহলে উভয় পক্ষে লগ নিলে কত হবে, ওয়াই লগ ওয়াই, এই ওয়াইটা কত ছিল, এই পাওয়ার ছিল, এটা সামনে চলে আসবে, সমান লগ অফ সাইন এক্স। এবার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কত হবে, ওয়াই লগ ওয়াইয়ের কত হয় 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই, এই ওয়াইয়ের কত হবে ডিওয়াই ডিএক্স সমান, এখানে লগের ক্ষেত্রে কত হবে সাইন এক্স, সাইন এক্সের কত হবে কস এক্স। और আচ্ছা এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, ডিআই ডিএক্স যদি কমন নিয়ে নিই তাহলে কে পড়ে থাকবে 1 প্লাস লগ ওয়াই সমান কস এক্স বাই সাইন এক্স কী হবে কট এক্স, और ডিআই ডিএক্স সমান কত হবে কট এক্স ডিভাইড বাই 1 প্লাস লগ ওয়াই, এটাই অ্যান্সার। 5 দাগের এক্সেরটা কী বলেছে দেখো, লগ অফ এক্স ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 2। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা লগের ক্ষেত্রে আছে, লগ হচ্ছে লগ এক্স থাকলে 1 বাই এক্স হয়, কাউকে ছাড়া যাবে না, এক্স ওয়াই ডেরিভেটিভ কত হবে এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1 সমান ই টু দি পাওয়ার এক্সের করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স, কাউকে ছাড়া যাবে না, এক্স প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, ওয়াইয়ের ডেরিভেটিভ করলে কত হয় ডিওয়াই ডিএক্স, 2 এর ডেরিভেটিভ করলে কত হয় 0। और আচ্ছা ডিআই ডিএক্স যদি কমন নেই তাহলে কী হচ্ছে দেখো, এখান থেকে ডিআই ডিএক্স কমন লিখে থাকবে এক্স ডিভাইড বাই এক্স ওয়াই। আচ্ছা এখান থেকে যদি ডিআই ডিএক্স কমন নেই তাহলে এটা এদিকে চলে আসবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান, আচ্ছা এটা দেখো এটা গুণ করলে কত হবে ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই হবে, আর এটা ওদিকে চলে গেলে মাইনাস হবে, মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই, আর এটা গুণ করলে কত হয় প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আর এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে ডিআই ডিএক্স, আচ্ছা ভগ্নাংশে যোগ বিয়োগ গেলে কত হবে ওয়াই হবে এখানে 1 মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান, আচ্ছা এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, লসাগু কত হবে এক্স, এটা গুণ করলে কত হবে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস 1, और ডিওয়াই ডিএক্স সমান এটা কোনাকুনি যাবে ওয়াই বাই এক্স ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা অ্যান্সার। নেক্সট দেখো 6 দাগের একটা 6 দাগের কী বলা আছে, এক্স ইকাল টু এ ইন্টু কস টি প্লাস লগ অফ টেন টি বাই 2, আর ওয়াই ইকাল টু এ সাইন টি আছে, ওয়াই ইকাল টু এ সাইন টি আছে। আচ্ছা এখানে ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছে, কিন্তু দেখো এখানে ফাংশনটা এক্সট্রা টি এর ফাংশন, তাহলে এখানে ডিআই বাই ডিএক্স ডাইরেক্ট বেরোবে নি, মানে আমাদের কী বের করতে বলছে ডিআই বাই ডিএক্স, এখানে ওয়াইটা হচ্ছে টি এর ফাংশন, তাহলে এখানে আগে টি এর সাপেক্ষে করতে হবে, টি এর সাপেক্ষে কী বের করতে হবে ডিআই বাই ডিটি বের করবো, ডিভাইড বাই ডিএক্স ডিটি বের করবো, তাহলে ডিটি কেটে যাচ্ছে, তাহলে একবার ওয়াইকে টি এর সাপেক্ষে করবো, আরেকবার এক্সকে টি এর সাপেক্ষে করবো, তারপরে ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিটি করবো, আর ডিএক্স বাই ডিটি মান পুট করবো, চলে আসবে। এগুলো সবই হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, তাহলে এগুলো আমাকে প্রথমে এক্সকে টি এর সাপেক্ষে করতে হবে, তাহলে লিখবো কি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিএক্স বাই ডিটি সমান এ,
আচ্ছা কস টি থাকলে কত হবে মাইনাস সাইন টি। আচ্ছা লগ আছে, লগ এক্স মানে কত হয় 1/x, মানে 1/tan t/2। আচ্ছা ট্যান থাকলে কি হয় সেক স্কোয়ার t/2। আচ্ছা t/2 এর ডেরিভেটিভ কত হবে হাফ হবে, সমান a ইন্টু মাইনাস সাইন টি প্লাস, আচ্ছা সেক স্কোয়ার মানে কত হবে 1/cos স্কোয়ার t/2। ট্যান থাকলে কি হয় সাইন t/2 বাই কস t/2, উপরে হলে কী হবে cos t/2 ইন্টু হাফ, এখানে cos t/2 কেটে গেল, a ইন্টু মাইনাস সাইন টি প্লাস 1/2 ইন্টু সাইন টি, আচ্ছা সাইন t/2 cos t/2 সমান a ইন্টু মাইনাস সাইন টি, আচ্ছা 2 সাইন থিটা কস থিটা কত হয় সাইন 2 থিটা, মানে সাইন 2 থিটা মানে কত 2 ইন্টু t/2 মানে সাইন টি, এ ইন্টু মাইনাস সাইন টি, সাইন টি উপরে উঠে গেলে কত হবে, আচ্ছা এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করে দিচ্ছি, দেখো এখানে লসাগু কত হবে লসাগু সাইন টি হবে। আচ্ছা এটা গুণ করে দিচ্ছি সাইন স্কোয়ার টি মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 1, ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম এখানটা, তাহলে এ ইন্টু আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার টি কী হয় কস স্কোয়ার টি ডিভাইড বাই সাইন টি, এটা ডিএক্স বাই ডিটি বের করলাম। একই রকম ডিআই বাই ডিটি বের করব, এখানে লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিওয়াই ডিটি কস এ থাকলে এ সাইন টি থাকলে কস টি। এবার লিখব অতএব ডিওয়াই অফ ডিএক্স সমান ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। আচ্ছা ডিওয়াই ডিটি কত হবে এ কস টি, আর এখানে ডিএক্স ডিটি কত হবে এ কস স্কোয়ার টি বাই সাইন টি, আচ্ছা নিচে সাইন টি হবে সাইন টিটা উপরে উঠে যাবে ইন্টু সাইন টি হবে, এ কেটে যাবে কস টি নিচে 2 আছে একটা কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে সাইন টি বাই কস টি, সাইন টি বাই কস টি কত হবে ট্যান টি, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 6/2 কী বলেছে এক্স ইকাল টু এ ইন্টু টি মাইনাস সাইন টি, এটা একটা প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, আর ওয়াই ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস টি। দেখো এখানে টি ইকাল টু π/2 পয়েন্টে ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছে। আচ্ছা ফার্স্ট আমরা ডিআই বাই ডিএক্সের মান বের করব, তারপরে ডিআই বাই ডিএক্সের জায়গায় টি এর জায়গায় π/2 পুট করে দেবো। তাহলে ফার্স্ট আমরা ডিআই বাই ডিএক্স কীভাবে বের করবো, একই রকম ডিআই বাই ডিটি বের করবো, একবার ডিএক্স বাই ডিটি বের করবো, কারণ এগুলো সব প্যারামেট্রিক ফর্ম। তাহলে লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কী হবে ডিএক্স ডিটি সমান এ ইন্টু টি থাকলে কত হয় 1, সাইন টির কত হবে কস টি। একই রকম এধারে করবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিআই অফ ডিটি সমান কত হবে এ ইন্টু 1 কত হয় 0 মাইনাস কস টির কত হয় মাইনাস সাইন টি, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস সাইন টি হয়ে যাবে। অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই অফ ডিএক্স সমান ডিআই অফ ডিটি ডিভাইডেড বাই ডিএক্স অফ ডিটি, ডিআই ডিটি কত হবে এ সাইন টি, ডিএক্স বাই ডিটি কত হবে এ ইন্টু 1 মাইনাস কস টি, এ কেটে যাবে। আচ্ছা এখানে দেখো একটা পয়েন্ট দেওয়া আছে টি ইকাল টু π/2 পয়েন্টে বের করতে হবে, অতএব ডিআই ও ডিএক্স অ্যাট টি ইকাল টু π/2, তাহলে এখানে সাইন π/2 হয়ে যাবে সাইন π/2 ডিভাইড বাই 1 মাইনাস কস π/2, সাইন π/2 এর মান কত হয় 1 মাইনাস কস π/2 কত হয় 0, 1/1 সমান 1, এটা অ্যান্সার। 6/3 কী বলছে ট্যান ওয়াই সমান 2t ডিভাইড বাই 1 মাইনাস টি স্কোয়ার একটা, আর আছে সাইন এক্স সমান 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার একটা। আচ্ছা এটা দেখো এটা আমরা যদি নর্মাল করতে যাই ডিআই বাই ডিএক্স যদি বের করতে যাই তাহলে একটু বড় হবে, কিন্তু নর্মাল করলেও অঙ্কটাতে আসবে।
প্রথমে এখানে যদি টি এর সাপে করি tan y কত হবে সেক্স স্কোয়ার ওয়াই ডিআই ডিএক্স, আর এধারে টি এর সাপে করলে এটা ভাগ আকারে আছে, অনেক বড় হয়ে যাবে তখন। আর এধারটাও তখন করতে গেলে একই রকম ভাগ আকারে চলবে, এখানে সাইন এক্স থাকলে কী হয় কস এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, এভাবে করলে একটু বড় হবে। আচ্ছা এটাকে আমরা টিটাকে একটা ধরে নেব, ধরি টি ইকাল টু, আচ্ছা এধারে ট্যান আছে, ট্যান দিয়ে কী সূত্র আছে, ট্যান টু থিটা দিয়ে কী সূত্র আছে, এরকম ফর্মে টু দিয়ে কী সূত্র আছে বলো তো, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে। তাহলে এইখানটা টি আছে, এখানে দেখো 2 tan থিটা, টি এর জায়গায় যদি ট্যান থিটা ধরে নিই 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেটা কী হয়ে যাবে ট্যান টু থিটা হয়ে যাবে। আর উভয় পক্ষে ট্যান ট্যান কেটে গেলে শুধু টু থিটা পড়ে থাকবে। তাহলে আমরা এখানে টিটাকে কী ধরতে পারি, ট্যান থিটা ধরতে পারি। তাহলে ধরে নেব, ধরি এখানে লিখে দেবো, ধরি টি ইকাল টু ট্যান থিটা, ট্যান থিটা দিয়ে সিম্পলিফাই করছি 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা কার সূত্র 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা ট্যান টু থিটা সূত্র, ট্যান টু থিটা সূত্র। আচ্ছা এটা কার মান রয়েছে, ট্যান ওয়াই সমান ট্যান টু থিটা, উভয় পক্ষে ট্যান ট্যান যদি তুলে দেই তাহলে কী থাকবে, অতএব ওয়াই সমান কত থাকবে 2 থিটা। আচ্ছা এখান থেকে যদি থিটা বের করি, থিটা সমান কত হবে ট্যান ইনভার্স টি, তাহলে এখানে কত হবে 2 থিটার জায়গায় কত হবে ট্যান ইনভার্স টি। অতএব এবার ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিআই ডিটি সমান 2 ট্যান ইনভার্স টি কত হবে 1 প্লাস টি স্কোয়ার। একই রকম এধারটাও করবো। আচ্ছা সাইন থিটা দিয়ে এরকম সাইনের ফর্ম কী আছে বলো তো, সাইন টু থিটা সমান দেওয়া একটা সূত্র আছে, টু দিয়ে কী সূত্র আছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এরকম সাইনের সূত্র আছে একটা। এবার টিটাকে যদি আমরা ট্যান থিটা ধরে নিই তাহলে সেটা কী হয়ে যাবে সাইন টু থিটা হয়ে যাবে, তাহলে উভয় পক্ষে সাইন সাইন উঠে যাবে, তখন ছোট হয়ে যাবে। তাহলে আমরা কি ধরবো, ধরি টি ইকাল টু ট্যান থিটা, এটাকেও ধরবো, ধরি টি ইকাল টু ট্যান থিটা, তাহলে কত হবে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হবে সাইন টু থিটা, উভয় পক্ষের সাইন সাইন উঠে গেলে কত হবে এক্স ইকাল টু 2 থিটা। আচ্ছা 2 থিটা মানে কত ট্যান ইনভার্স টি। এখন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করবো, বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিএক্স ডিটি সমান 2, ট্যান ইনভার্সের কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার লিখবো অতএব ডিআই ডিএক্স সমান ডিআই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। আচ্ছা ডিআই বাই ডিটি কত বেরিয়েছে 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিভাইড বাই ডিএক্স ডিটি কত বেরিয়েছে 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স, আচ্ছা উপরে নিচে একই আছে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে কত হবে 1, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 6 দাগের আইভি, 6 দাগের আইভিটা কী বলছে, এক্স ইকুয়াল টু এ ইন্টু 2t প্লাস সাইন 2t, এখানে ওয়াই ইকুয়াল টু কী বলেছে, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস 2t, 1 মাইনাস কস 2t। তাহলে এখানে কার মান বের করতে বলছে ডিআই বাই ডিএক্স, তাহলে এখানে কী লিখবো, এটা টি প্যারামেট্রিক ফর্ম, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিএক্স ডিটি সমান এ ইন্টু 2টির কত হবে 2, টি এর কত হবে 1 প্লাস সাইন 2t সমান কত হবে কস 2t, তাহলে এখানে 2 আছে, তাহলে 2টা কী হবে সামনে 2t ডেরিভেটিভ করলে কত হবে 2 হবে। আচ্ছা এখান থেকে যদি 2 কমন নিই 2 ইন্টু 1 প্লাস কস 2t। আচ্ছা এখানে যদি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিআই ডিটি সমান এ ইন্টু 1 এর ডেরিভেটিভ করলে 0 হয়, তাহলে মাইনাস কস টি কত হয় মাইনাস সাইন 2t। আচ্ছা কস থাকলে কী হবে মাইনাস হয়, মাইনাস হচ্ছে প্লাস, 2t ডেরিভেটিভ করলে কত হয় 2 হবে। অতএব
ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। আচ্ছা ডিআই ডিটি কত হবে, এ ইন্টু 2 সাইন 2t ডিভাইড বাই ডিএক্স ডিটি কত হবে, 2x ডিভাইড বাই 1 প্লাস cos 2t, এখানে এ কেটে যাবে, 2 কেটে যাবে। আচ্ছা সাইন 2t কত হবে, 2 সাইন টি cos t, 1 প্লাস cos 2 থিটা কত হয়, 2 cos স্কোয়ার থিটা, 2 কেটে যাবে, cos কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, সাইন টি বাই cos t সমান tan t, এটা অ্যান্সার। নেক্সট দেখো 6 দেখার ভিএরটা, 6 দেখার ভিএরটা কী বলছে, এক্স ইকাল টু সেক ইনভার্স অফ 1 প্লাস tan t স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস টি স্কোয়ার, এটা এক্স। ওয়াই ইকাল টু tan ইনভার্স অফ 3t মাইনাস টি কিউব ডিভাইড বাই 1 মাইনাস 3t স্কোয়ার। আচ্ছা দেখো এরকম কিছু সূত্র আছে যে, আচ্ছা এটা নর্মাল আমরা ডিএক্স বাই ডিটি বের করবো, ডিআই বাই ডিটি বের করবো, তারপর ডিএক্স বাই ডিটি বের করলেও অঙ্কটা অ্যান্সার আসবে, বাট সেটা করলে অনেক বড় হয়ে যাবে। এখানে কিছু আমরা ধরে নেব, কি ধরবো, দেখো এটা সেক আছে এরকম টাইপের, এটা সেক যদি থাকে এটা মনে মনে ভাবো কস আছে, কারণ সেকের উল্টাটা কস হয়, তাহলে এটাকে তাহলে যদি উল্টি দিই তাহলে কত হবে, 1 মাইনাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে টি যদি আমরা ট্যান থিটা ধরি, এরকম 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইড 1 প্লাস টি স্কোয়ার দিয়ে কী সূত্র আছে বলো তো, কসের ফর্মে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কস 2 থিটা ফর্ম আছে। তাহলে এখানে যদি টিকে যদি ট্যান থিটা ধরি তাহলে মোটামুটি একটা কসের ফর্ম আসবে, আর কসটাকে উল্টে দিলে সেক হয়ে যাবে, তখন সেক এই সেক কেটে যাবে, এটাকে উল্টে দিলে সেক হয়ে যাবে, এই সেক তখন কেটে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা টিকে কী ধরবো, ধরি টি ইকাল টু ট্যান থিটা, ধরি টি ইকাল টু ট্যান থিটা, তাহলে কী হবে, সেক ইনভার্স অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক ইনভার্স অফ, আচ্ছা এরকম কোনো সূত্র নেই, আচ্ছা এটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি এর নিচে, তাহলে কী হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে কত হবে, সেক ইনভার্স অফ 1, আচ্ছা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কত হয়, কস 2 থিটার সূত্র সমান সেক ইনভার্স অফ, আচ্ছা কস 2 থিটা 1 বাই কস 2 থিটা মানে কত হয়, সেক 2 থিটা, সেক ইনভার্স আর সেক কী হয়ে যাবে, কেটে যাবে, মানে 2 থিটা হবে। আচ্ছা থিটা মানে কত, এখান থেকে যদি থিটা বের করি, থিটা সমান কত হবে, ট্যান ইনভার্স টি, তাহলে 2 ট্যান ইনভার্স টি, তাহলে এক্সের মান কত বাড়ালো, 2 ট্যান ইনভার্স টি, যখন আমরা টিটাকে ট্যান থিটা ধরে নিয়ে সিম্পলিফাই করেছি। এবার দেখো এখান থেকে ডিএক্স বাই ডিটি বের করলাম, ডিএক্স বাই ডিটি সমান টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে 2 ডিভাইড বাই ট্যান ইনভার্স টি কত হয়, 1 প্লাস টি স্কোয়ার, এখানে লিখে দেবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। আচ্ছা দেখো একই রকম এই ধারটা দেখো, এরকম দিয়ে কোনো ট্যানের সূত্র আছে, দেখো আমরা ট্যানের সূত্র কেন নিয়ে আসতেছি, দেখো ট্যানের সূত্র এই কারণে নিয়ে আসতেছি, এখানে ট্যান ইনভার্স আছে, আর এটা যদি ট্যানের ফর্মে চলে আসে তাহলে ট্যান ইনভার্স আর ট্যানটা কেটে যাবে। আচ্ছা এরকম একটা কোনো পরিচিত তোমাদের ট্যানের সূত্র আছে, দেখো আমরা একটা সূত্র জানি 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা ডিভাইড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, এটা কার সূত্র, ট্যান 3 থিটা সূত্র। যদি আমরা টি এর জায়গায় ট্যান থিটা বসিয়ে দিই তাহলে সেটা কত হয়ে যাবে, ট্যান 3 থিটা হয়ে যাবে, আর এখানে ট্যান ইনভার্স আর ট্যানটা কেটে যাবে, শুধু কে পড়ে থাকবে, 3 থিটা পড়ে থাকবে। তাহলে আমরা টিটাকে কী ধরে নিচ্ছি, ট্যান থিটা ধরে নেব, তাহলে সাইডে লিখে দেবো, ধরি টি ইকাল টু ট্যান থিটা, তাহলে কত হবে, ট্যান ইনভার্স অফ 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা ডিভাইড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান ইনভার্স অফ 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা ডিভাইড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা কত হয়, ট্যান 3 থিটা, ট্যান ইনভার্স ট্যান যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কত হবে 3 থিটা, তাহলে থিটার মানটা কত, 3 থিটার মানটা হচ্ছে ট্যান ইনভার্স টি, তাহলে ডিআই অফ ডিটি সমান কত হবে, এখানে লিখে দেবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি,
3 সংখ্যা বাইরে বেরিয়েছিল, ট্যান ইনভার্স টি কত হবে 1 প্লাস টি স্কোয়ার। এবার দেখো অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। ডিআই ডিটি কত 3 ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার ডিভাইড বাই ডিএক্স ডিটি কত 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। এখানে 1 প্লাস টি স্কোয়ার কেটে যাবে সমান 3/2, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 6 দাগের ভিআইটা কী বলছে, এক্স ইকাল টু cos ইনভার্স অফ 8t⁴ মাইনাস 8t স্কোয়ার প্লাস 1, আর ওয়াই ইকাল টু কী দেওয়া আছে, ওয়াই ইকাল টু সাইন ইনভার্স অফ 3t মাইনাস 4t³ মাইনাস 4t³। আচ্ছা, এটা আমরা নর্মালি যদি ডাইরেক্ট করতে যাই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমরা এখানে টিটাকে একটা কিছু ধরে নেব। আচ্ছা দেখো, আমরা টিটাকে কী ধরলে এটা সুবিধা হবে, আমরা একটু সিম্পলিফাই করছি তারপরে বলছি টিটাকে কী ধরবো। তাহলে দেখো এখানে cos ইনভার্স অফ, আচ্ছা আমরা এখানটায় আমরা এই ফর্মটাকে টিটাকে এমন একটা সংখ্যা দেবো যাতে কসের ফর্ম আসে। কসের ফর্ম আসলে কী হবে, কসের ফর্মে আসলে এখানে cos ইনভার্স আর কসটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে কসের ফর্ম নিয়ে আসতে হলে দেখো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সমান cos 2 থিটা হয়। তাহলে এখানে স্কোয়ার আছে, আমরা এটাকে একটু স্কোয়ারের ফর্মে নিয়ে আসার চেষ্টা করতেছি। তাহলে দেখো কী করতেছি, দেখো এখানে যদি 2 কমন নেই, গোটাটা থেকে 2 যদি কমন নেই তাহলে কত হবে, এখানে 4t⁴ হয়ে যাবে, মানে 2t স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এটা কত হবে 4t⁴ আর এখানে 2 মানে 8t⁴ হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এটা কত হবে 2t স্কোয়ার, 2 2 4 4t স্কোয়ার, এখানে কত আছে 8t স্কোয়ার আছে, তাহলে কত হবে এখানে 4 2 2 4 ইন্টু 2 8t স্কোয়ার, তাহলে 8t স্কোয়ার ফুটে গেছে, তাহলে এখানে কত লিখবো ইন্টু 1 করে দিব। তাহলে দেখো মাইনাস 8t স্কোয়ার কমে গেছে, 2 2 4 ইন্টু 2 মাইনাস 8t স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা প্লাস 1 করতেছি জোর করে, তাহলে দেখো যদি প্লাস 1 করি তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1 2 হয়ে যাচ্ছে, কিন্তু আছে এখানে কত 1 আছে, তাহলে এখানে 1 ভাজানোর জন্য তাহলে এখানে 1 লিখবো -1। তাহলে এবার দেখো লেখাটা ঠিক আছে কিনা, 2 ইন্টু এটা 4t⁴ ইন্টু 2 কত হয় 8t⁴, এখানে 2 2 4 4 2 8 8t স্কোয়ার, এখানে +2 -1 +2 -1 কত হবে 1 হবে। তাহলে ঠিক আছে, এখানে সমান cos ইনভার্স অফ 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 1 মানে কত a স্কোয়ার, তাহলে এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান cos ইনভার্স অফ, এবার দেখো টিকে তো আমরা কি ধরবো, ধরি টি ইকাল টু cos থিটা। কেন cos থিটা ধরলাম দেখো আমরা বলছি এবার, 2 ইন্টু এখানে cos থিটা যদি বসাই 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 সমান cos ইনভার্স অফ, আচ্ছা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 কী হবে 1 প্লাস cos থিটা কী হয় 1 প্লাস cos থিটা সমান হয় 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা -1 ওদিকে গেলে -1 হয়ে যায়, তাহলে কী পড়ে থাকবে cos 2 থিটা থাকবে, 2 ইন্টু cos 2 থিটা এখানে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দিল -1, তাহলে cos ইনভার্স অফ, এখানে দেখো 2 cos স্কোয়ার থিটা -1 তাহলে কত হবে cos 2 থিটা মানে কত হবে cos 4 থিটা। আচ্ছা cos ইনভার্স cos কাটাকাটি হয়ে গেলে কত থাকবে 4 থিটা হবে। দেখো এখানে টি যদি cos থিটা ধরি তাহলে cos থিটা ধরলে সেটাকে সিম্পলিফাই করলে cosের ফর্মই আসতেছে, যা কাটাকাটি হয়ে যাবে, সেই জন্য টিকে আমরা এখানে cos থিটা ধরলাম। আচ্ছা এখানে তাহলে কত হবে 4 থিটা মানে কত, আচ্ছা এখানে থেকে থিটা যদি বের করি থিটা সমান cos ইনভার্স টি, তাহলে 4 cos ইনভার্স টি। এবার টি এর সাপেক্ষে করবো dx বাই ডিটি সমান 4 cos ইনভার্স টি কত হয় -√1 মাইনাস টি স্কোয়ার, এটা cos ইনভার্স টি বেরিয়ে গেল, সরি dx বাই ডিটি বেরিয়ে গেল। একই রকম এটা একটা ওয়াই ধরবো। আচ্ছা দেখো এরকম দিয়ে কিছু সূত্র আছে যে 3t - 4t³ দিয়ে কিছু সূত্র আছে যে এখানে সাইন আসবে। আচ্ছা আমরা জানি কি সাইন 3 থিটা সমান 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে সাইন থিটা
এখানে টি একটা আছে, এখানে সাইন থিটা আছে, এখানে টি কিউব মানে সাইন কিউব। তাহলে টিটাকে যদি সাইন থিটা ধরি তাহলে সেটা কত হয়ে যাবে, সাইন থ্রি থিটা হয়ে যাবে। আর যদি এর মানটা সাইন থ্রি থিটা হয়ে যায়, সাইন থ্রি থিটা আর সাইন ইনভার্স কাটাকাটি হয়ে গিয়ে শুধু থ্রি থিটা পড়ে থাকবে। তাহলে আমরা টিকে কী ধরবো, সাইন থিটা ধরবো। তাহলে সাইডে লিখে দেবো ধরি টি ইকাল টু সাইন থিটা। তাহলে সমান সাইন ইনভার্স অফ থ্রি টি মানে কত, সাইন থিটা মাইনাস টি কিউব মানে কত, সাইন কিউব থিটা সমান, আচ্ছা দেখো এখানে সাইন থ্রি থিটার সূত্র কি, থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা। তাহলে কত হবে, সাইন থ্রি থিটা। সাইন ইনভার্স সাইন কাটাকাটি হয়ে গেলে কী পড়ে থাকবে, থ্রি থিটা পড়ে থাকবে। অতএব থ্রি থিটা মানে কত হবে, এখান থেকে যদি আমরা থিটা বের করি, থিটা ইকাল টু কত হবে, সাইন ইনভার্স টি। তাহলে থিটা ইকাল টু সাইন ইনভার্স টি, ডিআই ডিটি সমান কত হবে, থ্রি সাইন থাকলে কত হবে, রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বলতে টি স্কোয়ার। তাহলে অতএব কার্বান বের করবো। অতএব ডিআই ডিএক্স সমান, অতএব ডিআই ডিএক্স সমান ডিআই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। আচ্ছা ডিআই বাই ডিটি কত, থ্রি বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি কত হবে, মাইনাস ফোর বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার। আচ্ছা রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার কাটাকাটি হবে, তাহলে কত হবে, মাইনাস তিন বাই চার। এটাই অ্যান্সার।